মনোয়ারা বেগম ওনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বললেন, আপু, মেয়ে মাশাল্লাহ 10 জনের একজন, একেবারে হুড়পড়ির মতো দেখতে। ধ্রুব বোঝানোর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলল, আমার সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিওর না হয়? আজকাল সুন্দরের থেকে বুঝতার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিওর না হলে সংসার টিকে না আম্মা। মনোয়ারা পান চিবুতে চুবুতে বললেন, তোমার এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো? একটা বাচ্চা মেয়েকে যদি ম্যাচুরিটি শিখাতে না পারলা। ধ্রুব থতমত খেয়ে বলল, আমি কিভাবে শিখাবো আম্মা? এসব নিজেই বয়সের সাথে সাথে শিখে নিতে হয়, কাউকে শিখানো যায় না। মনোয়ারা হাল ছাড়ে না, এই মেয়েকে তিনি ছেলের বউ করবেই। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন, কাঁচা ভিজা মাটি এনে দিয়েছি আব্বা, নিজের মতো আকৃতি দিয়ে গড়ে নিবা, তোমার জন্যই ভালো হবে। ধ্রুবর মন মানে না। ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়েকে কেউ বিয়ে করে না। মেয়ে ছোট, তার উপর গ্রামের। কি জানি কেমন হয়। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে। কিন্তু মা বাবার ইচ্ছেটাকেও গুরুত্ব দেয়া তার দায়িত্ব। কি করবে, মাথায় আসছে না। ধ্রুব মনোয়ারাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। সে ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরের ছোট মেয়েকে বিয়ে করবে, তা না একটা বাবু মেয়েকে বিয়ে করা লাগবে। ধ্রুব রাগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবে চুপচাপ কয়েকটা দিন কেটে যায়। মনোয়ারা অবশ্য হাল ছাড়লেন না। তার স্বামী আসাদ মির্জার ও মেয়ে পছন্দ হয়েছে। মূলত মেয়েটাকে তারা তাদের গ্রামের বাড়িতেই দেখেছেন। আসাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি। এই কিছুদিন আগে গিয়েছিলেন, তখনই মেয়েটাকে দেখেই ধ্রুবর জন্য ঠিক করেছেন। এবার মোটে এসএসসি পরীক্ষা দিয়েছে, বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরাই গড়ে নেওয়া ভালো। এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছে না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে ইনিয়ে বিনিয়ে না বলাতে মনোয়ারা কেঁদে কেটে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানাতে চেষ্টা করাতে পরিস্থিতি আরও খারাপের পর্যায়ে চলে গেল। আসাদ মির্জা ধ্রুবকে ডেকে বললেন, ধ্রুব, মা বাবার কথার গুরুত্ব দেওয়া তোমার দায়িত্ব ছিল, কিন্তু তুমি অতি বিদ্বান হয়ে গেছো। এখন বাবা মায়ের কথার গুরুত্ব তোমার চোখেই পড়ে না। ধ্রুব বুঝতে পারল পরিস্থিতি তার বিপক্ষে, তাই অতি নারাজ কণ্ঠে বলল, আচ্ছা, তোমরা বিয়ের ব্যবস্থা করো, আমি এই মেয়েকে বিয়ে করবো। এটা বলেই বাবা মায়ের রুম প্রস্থান করেন। মনোয়ারা শব্দ করে বলেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই মিতুর আব্বা, আজকেই তারেক ভাইকে ফোন করে বলে দাও বিয়ের আয়োজন করতে, আমরা আসছি। আসাদ মির্জা বললেন, এত তাড়াহুড়ো করতে হবে কেন? একবার রাজি হয়েছে যেহেতু, বিয়ে অবশ্যই করবে। মনোয়ারায় অস্থির হয়ে বললেন, আহা, তুমি বুঝতে পারছো না, রাজি যেমন হয়েছে তেমনি বেঁকে বসতেও সময় লাগবে না। মিতুকে ফোন দাও, শাহিনকে নিয়ে যেন দ্রুত চলে আসে। আসাদ মনোয়ারার কথা মতো সব জায়গা ফোন দেয়। তারেক খুব খুশি হয়। বলা বাহুল্য যে সবাই আগে কথাবার্তা বলেই রেখেছিল। মিথু জানায় সে আজকে সন্ধ্যায় আছে, তার স্বামীর অফিস ছুটি হলেই চলে আসবে। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। অবশ্য মেয়ে ছোট, এটা নিয়ে মিতু একটু ধোনামোনা করেছিল। পরে মনোয়ারের যুক্তির কাছে হেরে গিয়ে হাসি মুখেই রাজি হয়েছে। ধ্রুবর আর কোনো কথা বলার জায়গায় রইল না। আজকেই গ্রামে যেতে হবে, তার কথা বোঝার বা শোনার একটা মানুষও নেই। রাগে দুঃখে ধ্রুব বাথরুমে গিয়ে কেঁদে দিল। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে নিজের মতামত ছাড়াই নিতে হচ্ছে। তারপরও চুপচাপ রেডি হতে গেল। পরিকল্পনা অনুযায়ী সবাই রাত 10টায় বাসে উঠল। পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। সবাই খুব অমায়িক ব্যবহার করেছিলেন, তারপরেও ধ্রুবর মুখটা চিপে নেয়া লেবুর মতোই তেতু লাগছিল। কিছুতেই শান্তি লাগছিল না। সবার সাথে হেসে হেসে কথা বলতে হচ্ছে। ধ্রুবর সন্ধানী চোখ পিচ্ছি মেয়েটাকে খুঁজে। তখনই চোখে পড়ে গেল ফ্রক পরে টেবিলের খাবার পরিবেশন করছে এত ছোট। ধ্রুবর বুকের খাঁচার হৃৎপিণ্ডের বন্দি কয়েদির মতো কেঁপে ওঠে। বাবা মা এই মেয়েটাকে কিভাবে তার জন্য ঠিক করলো? উঁচু লম্বা বলিষ্ঠ দেহের ধ্রুবর সাথে এই মেয়েকে তো দেখাই যাবে না। ধ্রুব ভালো করে খেয়াল করে দেখল তার মা যত হুড়পড়ি বলে চিল্লাপাল্লা করছিল, তার চোখে এই মেয়েটাকে মোটেই হুড়পড়ি লাগছে না, বরং ছোট বোনের মতোই লাগছে। ধ্রুব আশ্চর্য হয়ে দেখল মেয়েটা নির্লজ্জের মতো তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। সে বিরক্তিতে কপাল কুঁচকে নিজেকে নিজে
একটা থার্ড ক্লাস গালি দিল। জীবনে কেন প্রেম করলো না? এই রাগে মরে যেতে ইচ্ছে করছে। প্রেম করলেও আপাতত বলতে পারতো প্রেমিকার কথা। সে অবশ্য মা বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু মা বাবা যে এমন ছোট বোন টাইপ মেয়ে পছন্দ করে ফেলবে সেটা অবশ্য ভাবেনি। অতি রাগে ধ্রুবর রাতে ঘুম হলো না। গ্রামে অবশ্য শহরের তুলনায় খুব বেশি শীত পড়ে। ল্যাপ দেওয়ার পরেও ধ্রুবর ঘুম হলো না। খুব ভোরে পাখির কিচিরমিচির শব্দে বিছানা থেকে উঠে বসল। গায়ে কালো সোয়েটার চাপিয়ে টিন সেট বিল্ডিং থেকে বেরিয়ে পড়ল। উঠোনে নেমে দেখল একপাশে ছোট্ট রান্নাঘরে অতি আমেজের সহিত রান্নাবান্নার আয়োজন হচ্ছে। তাকে দেখে রান্নাঘর থেকে ফারজানা ছুটে এলেন। অমায়িক গলায় বললেন, তখনই গান থেমে গেল। থেমে গেল ধীর গতিতে চলা বালিকার পাযুগল। শান্ত চোখের ঘন পাপড়ি কেঁপে উঠে মেয়েটা ধ্রুবর দিকেই তাকালো। বেনিকন্যার শান্ত চোখ মুহূর্তের মাঝে অশান্ত হয়ে গেল। ধ্রুব আবারও মুগ্ধ হলো। বাড়িতে বউ দেখে মুগ্ধ হওয়ার কথা, আর সে কিনা রাস্তায় বেনিকন্যা দেখে মুগ্ধ হচ্ছে। আজব। কাল রাত থেকে সকালের প্রচণ্ড মাথা ব্যথা। এই মাথা ব্যথা নিয়ে বেশি রাত জেগে থাকা সম্ভব হলো না। রাত 8টা নাগাদ বিছানায় গা ছেড়েছিল। রাতে ঢাকার জেঠুরা আসার কথা ছিল, কিন্তু সকাল কিছুতেই বসে থাকতে পারছিল না। হঠাৎ করে সপরিবারে আসার কারণটা সকাল জানে। তাকে দেখতে আসছে। অজানা ভয়ে মন শরীর বিষিয়ে যাচ্ছে। এই অল্প বয়সী বিয়ের তোড়জোড় করার একমাত্র কারণ হচ্ছে পাড়ার বখাটের দল সকালকে খুব জ্বালায়। এক নেতা তো বিয়ে করতে পাগল হয়ে গেছে, আর প্রেমের প্রস্তাব তো আছেই। সকাল অবশ্য এসব প্রেম প্রীতির ধারে কাছেও নেই। তার জগৎ জুড়ে পরিবার আর উপন্যাসের বই ছাড়া কিছুই নেই। ভোরে নামাজ পড়েই সকাল বেরিয়ে পড়েছে, অবশ্যই মায়ের চোখ ফাঁকি দিয়ে। মায়ের কঠিন আদেশ ছিল আজকে যেন ভালো মেয়ে হয়ে থাকা হয়। সকালে হাঁটতেও মানা করেছে, কিন্তু ভোরের নির্মূল বাতাসে শ্বাস না নিলে আর আদুরে সাদা কুয়াশা গায়ে না মাখলে সকালের ভালোই লাগে না। তার কাছে শীতকাল মানেই কুয়াশার চাদর গায়ে মেখে হাঁটা। তার সাথে আছে তার প্রিয় বিড়াল টুকি। টুকি যেন ভালো হয়ে হাঁটতেই পারে না, তিরিং বিরিং করে লাফিয়ে হাঁটবে। সকাল অবশ্য বেশ উপভোগ করে টুকির কাজকর্ম। আলতো পায়ে হেঁটে সকালের প্রিয় গান গেয়ে ওঠে। এই গানটা শুনলে বা নিজে গাইলে মন ভালো হয়ে যায়। ঠিক তখনই ষষ্ঠ ইন্দ্রিয়র কারণে
নাকি কে জানে, সকালের মনে হলো পেছনে কেউ আছে। পিছনে ফিরে তার চোখের মনি কিছুটা বড় হয়ে যায়। একটা জোয়ান ছেলে দাঁড়িয়ে আছে। না, লোকটাকে মোটেই ছেলে লাগছে না, বরং পুরুষ বলা যায়। এক দৃষ্টিতে সকালের মুখের দিকেই তাকিয়ে আছে। সকাল অপ্রস্তুত হয়। লোকটা একদম তার সামনে দাঁড়িয়ে, কিছু না বললে খারাপ দেখায়। অচেনা পুরুষকে কি বলা যায়, সকাল ভেবে পায় না। সে খেয়াল করলো তার জিভ ভারী হয়ে গেছে। তারপরেও অনেক সময় কসরত করে বলল, আপনি কে? ধ্রুব সেই আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। মেয়েটাকে বিব্রত অবস্থায় দেখতেও তার ভালো লাগছে। টানা টানা চোখে ঘন পাপড়ি মাঝে মাঝেই ঝাপটায়। ধ্রুব অবাক হয়ে চোখগুলো দেখল, মনে হচ্ছে শিল্পীর হাতে আঁকা। মেয়েটা দেখতে ভারী মিষ্টি, কিন্তু একটু খাটো। ধ্রুবর কাঁধে পড়বে। লম্বা চুলগুলো বেশ নজরকাড়া। ধ্রুবর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো তাগিদ নেই। কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনার চুলগুলোকে কি খাওয়ান? সকাল ভ্যাবাচাকা খেয়ে অচেনা আগন্তুকের দিকে তাকিয়ে থাকলো। তাদের দুজনের আজকের প্রথম দেখা। প্রথম দেখায় কেউ কাউকে এমন প্রশ্ন করে তার ধারণা ছিল না। ভালো করে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো, ছেলেটার মাঝে শহুরে একটা ভাব বিরাজমান। কোনো ছেলের সাথে কথাবার্তা বলার অভ্যাস সকালের নেই। এমন অচেনা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে কেউ দেখলে সর্বনাশ। গ্রামের মানুষজন তিলকে তাল বানাতে এক দণ্ড দেরি করে না। তাই কিছু না বলেই সেখান থেকে দ্রুত পায়ে পালিয়ে গেল। ধ্রুব কিছু বুঝলো না, কি এমন বলল যেভাবে পালিয়ে গেল। শহরের হলে মেয়েরা ধ্রুবর গায়ে পড়ে ভাব জমাতে আসে, আর এই মেয়ে কিনা পালিয়ে গেল। ধ্রুবর চোখে এখনো মেয়েটার রেশ লেগে আছে। কালো থ্রি পিস জড়ানো ফর্সা শরীর জলজল করছিল। কালো জর্জেট ওড়না গলায় পেঁচিয়ে সামনে এনে রেখেছে। দীঘল কালো চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে। বাবা মা কি এই বেনিকন্যাকে দেখেনি? এই মেয়েকেই পছন্দ করত? তা না, পছন্দ করেছে এক ডের ব্যাটারি পিচ্ছিকে। ওই পিচ্ছি মেয়েটার হাসি মনে হলেই ধ্রুবর মন তেতু হয়ে যায়। ওই পিচ্চির বদলে বেনিওয়ালাকে বউ করতে না পারার দুঃখে ধ্রুব মন খারাপ হয়। অবশ্যই বেনিওয়ালিও ছোট, কিন্তু ওই বোন টাইপ ফিলিংস আসে না, এই আর কি। বেনিওয়ালি চলে যাওয়ার পর ধ্রুবর ভোরের কুয়াশা আর উপভোগ করা হয় না। মন খারাপ করে মাথায় কালো হুডি চাপিয়ে বাসায় ফিরল। সারা রাত না ঘুমানোর জন্য হয়তো তার খুব ঘুম পেল। বিছানায় শুয়ে এক লম্বা ঘুম দিল। সকাল বাড়িতে এসেই তার ছোট বোন জেরিনের সাথে দেখা হয়। জেরিন তাকে দেখে মুচকি হাসে। কিছু না বলে গর্ধবের মতো হাসলে সকালের খুব রাগ হয়। জেরিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, ছাগলের মতো হাসতেছিস কেন? আজকে সকালের বিয়ে, এটা জেরিনের অজানা নয়। কিন্তু বেচারি সকাল জানে আজকে তাকে দেখতে এসেছে। সে আগের মতোই দাঁত কেলিয়ে বলল, আপা, ছেলেটা পুরাই আগুন। কাল রাতে আমি দেখে তো চোখ জলচাই গেছে। সকাল জানে তার বোনটা একটু লাগাম ছাড়া, মুখে যা আসে তাই বলে। মুচকি হেসে বলল, এক কাজ করি, আব্বাকে বলি তোরে বিয়ে দিয়ে দিতে। যেহেতু চোখ ঝলসাই গেছে, মন ঝলসাতে আর কতক্ষণ? জেরিন সকালের কোলে শুয়ে বলল, সত্যি বলছি আপা, তোমার পছন্দ হবে, তোমার উপন্যাসের নায়কের মতোই। সকাল জেরিনের মাথায় হাত বুলিয়ে বলে। আচ্ছা। জেরিন মুচকি হেসে বলল, আপা, শুধু মানুষটা দেখতে উপন্যাসের নায়কের মতন না, নামটাও এমনটাই। সকাল নামটা জানে, অনেকের মুখেই ধ্রুব ধ্রুব বলতে শুনেছে। সকালের এখন ভীষণ লজ্জা লাগছে। ধ্রুব ধ্রুব বলে কয়েকবার মিনমিন করলো। ধ্রুব নামের মানুষটা তাদের বাড়িতে, এই তো আর 2 রুম পরেই, অথচ লোকটাকে তার এখনো দেখা হয়নি। মিতু প্রথমে মেয়ে ছোট বলে কিছুটা অখুশি ছিল, কিন্তু সকালকে দেখে তার 2 চোখ চিকচিক করে ওঠে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে সকালের মিষ্টি মুখের দিকেই তাকিয়ে থাকে। মেয়েটা এত সুন্দর, বয়স মাত্র 17। তাতে অবশ্য কিছু যায় আসে না। মেয়ে যে একবার দেখবে তারই পছন্দ হয়ে যাবে। মেয়ে যেহেতু তার পছন্দ হয়েছে, তাহলে তার ভাইয়ের অপছন্দ হবার কোনো কারণই তিনি দেখেন না। মিতু তার মা মনোয়ারাকে বললেন, আম্মা, ছেলে মেয়ের আলাদা কথা বলানোর ব্যবস্থা করে দাও। মনোয়ারা বললেন, তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর কি বলে। মিতু ধ্রুবকে জিজ্ঞেস করতে যায়, গিয়ে দেখে শাহেদের সাথে কথা বলছে। মিতু যাওয়ার পরে বলে, ধ্রুব, মেয়ে দেখবি না? চল চল। ধ্রুব মুখ বেঁকিয়ে মিতুকে বিকৃতি করে মিতুর কথাই রিপিট করলো। মিতু আর শাহেদ ধ্রুবর কথার বলার ধরন দেখে হেসে কুটি কুটি। ধ্রুব এবার রেগে গেল।
মিতু, হাসবি না। মিতু দুহাত কোমরে রেখে বলল, ধ্রুব, আমাকে আপু বলবি, আমি তোর 5 মিনিটের বড়। চল ভাই, মা তোর জন্য চাঁদের মতো মেয়ে ঠিক করে রেখেছে, দেখে বল পছন্দ হয় কিনা। ধ্রুব বিরস মুখে বলল। এখন দেখে অপছন্দ হলে নিশ্চয়ই বিয়ে ভেঙে যাবে না? মিতু যেন খুব অবাক হলো, এই ছেলে এখনো বিয়ে ভাঙ্গা নিয়েই পড়ে আছে। ও মা, একই কথা, বিয়ে ভাঙবে কেন? ধ্রুব চিবিয়ে চিবিয়ে বলল। সেটাই তো, আমি দেখলেও যেই বিয়ে হবে, না দেখলেও সেটাই হবে। মিতু ভাইয়ের অভিমান বুঝলো, শান্ত স্বরে বলে। তাও কাকে বিয়ে করছিস, এক নজর দেখে নে। ধ্রুব বালিশে শুয়ে মোবাইল হাতে নিল, ছোট করে উত্তর দিল। দেখেছি, বাকিটা বাসায় গিয়েই দেখব। মিতু অপ্রসন্ন মুখে মনোয়ারাকে জানায় ধ্রুব মেয়ে দেখতে চায় না। মনোয়ারা অবশ্য এ নিয়ে বেশি মাথা ঘামালো না, সবার সাথে মিলে বিয়ের আয়োজনে হাত দিলেন। বিয়ের ব্যাপারটা সকালকে জানালেন তার মা ফারজানা। ফারজানা শিক্ষিত মানুষ, মেয়েকে কায়দা করে বুঝিয়ে দিলেন কিসে মঙ্গল কিসে অমঙ্গল। সকাল চুপচাপ মায়ের কথা মেনে নিল। গ্রামে প্রায় সকল মেয়েদের ছোট বয়সেই বিয়ে হয়, কিন্তু সকালের বাবা মা দুজনেই শিক্ষিত। সকালকে লেখাপড়া করাতে চেয়েছিল, কিন্তু বখাটে নেতার দিক থেকে বিয়ের চাপ আসাতেই সকালকেও অন্যত্র বিয়ে দিয়ে দিচ্ছে। সকালকে বুঝিয়ে ফারজানা চলে যায়, কিন্তু সকাল একটা ব্যাপার মাকে বলতে চাইছিল যে ছেলে দেখেনি এখনো, কিন্তু লজ্জায় সকাল মুখ খুলতে পারেনি। কিন্তু বিধাতা বোধহয় সকালের প্রতি সদয় ছিলেন। দুপুরের দিকে যখন সবাই খাবার খেয়ে যার যার মতো আলাপ আলোচনায় ব্যস্ত, তার কিছুক্ষণ পরেই জেরিন দৌড়ে সকালের কাছে আসে। জেরিন তার হাত ধরে টেনে জানলার কাছে নিয়ে যায়। উঠোনের দিকে হাত উছিয়ে বলল, আপা, তোর উপন্যাসের ধ্রুব। সকাল বড় বড় চোখ মেলে দেখল, তারপর চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ল। জেরিন যেভাবে ছুটে এসেছিল সেভাবেই চলে গেল। সকাল আবার গিয়ে জানালার পাশ দিয়ে দেখল, হ্যাঁ, আজকে সকালের লোকটাই, যে কিনা আজব প্রশ্ন করছিল। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজায়, অজানা আতঙ্কে তার গলা শুকিয়ে যায়। বুক ধরফর করে জানান দেয় সকাল খুব লজ্জা পাচ্ছে। তাই তো এত এত লোকের মাঝেই সকাল ল্যাব গায়ে দিয়ে শুয়ে পড়ে। এমন লজ্জা সকাল তার 17 বছরের জীবনে আর কখনো পায়নি। হয়তো ধ্রুব নামের কাউকে দেখেনি তাই। ধ্রুব যার ওপর নাই বিরক্ত। দলে দলে বাচ্চা, যুবতী, মহিলা, পুরুষ সবাই ধ্রুবকে দেখতে আসছে। ধ্রুবর নিজেকে আজব চিড়িয়া মনে হচ্ছে, তাই সবার থেকে আলাদা উঠোনের দক্ষিণ পাশে খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ায়। তখনই পিচ্ছি মেয়েটা মুচকি হেসে কাছে এসে দাঁড়ায়। ধ্রুবর মেজাজ যতটুকু ভালো ছিল তার পুরোটাই খারাপ হয়ে গেল এই মেয়েকে দেখে। মেয়েটা প্রথমে বলল, আমাদের গ্রাম ভালো লেগেছে? ধ্রুব বিরক্তিতে চোখ হেঁচে বন্ধ করে আবার খুলল। উত্তর না দিলে অভদ্রতা হবে। মনোয়ারা শুনলে আবার কেঁদে কেটে দুনিয়া এক করে ফেলবেন, তাই অনিচ্ছা সত্ত্বেও ছোট্ট করে বলল। ভালো লেগেছে। মেয়েটা দুলে দুলে বলল। আপনাকেও আমার খুব ভালো লেগেছে। ধ্রুব কারেন্টের শক খাওয়ার মতো মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ততক্ষণে উধাও। ধ্রুব বাম হাতে চুল টেনে ভাবল, বাবা মা কি এক বাউন্ডুলে মেয়ে কপালে জুটিয়ে দিল? কই, গ্রামের মেয়ে লজ্জায় পরিমরি করে লুকিয়ে থাকবে, তা না এসে সরাসরি বলে যাচ্ছে ভালো লাগার কথা। ধ্রুব পরের সারাটা সময় রুমেই থাকলো। সন্ধ্যায় বিয়ে পড়াবে বলে ঠিক হলো। যেহেতু কাল সবার অফিস খোলা, তাই রাতের মধ্যে ঢাকা ফিরতে হবে। ধ্রুব অবশ্য এসবে মন নেই। মুখ অন্ধকার করে কাজের সামনে বসলো। তার এখন মনে হচ্ছে আসামিকে ফাঁসি দেওয়ার আগে যে তওবা পড়ানো হয়, তাকেও এখন এমন কিছুই করানো হবে। ভাবা যায় ধ্রুবর মতো ছেলেকে এমন মেয়ে বিয়ে করানো হচ্ছে। ধ্রুব পাশে বসা তরুণীর দিকে তাকায়, এমন লম্বা ঘোমটা দিয়ে বসে আছে যে চেহারা দেখার উপায় নেই। আশ্চর্য, মেয়েটাকে দেখে তার বিষ-তৃষ্ণা জাগছে, তাহলে সারা জীবন কাটাবে কি করে? কাজে বিয়ে পড়িয়ে মোনাজাত ধরেন। সবশেষে মিতু বলেন, ধ্রুব বিয়ে হলো, চল ছবি তুলি। ধ্রুবর মনে বিষাদে ভরে। এসব ছবি টবি তুলতে মন চাইছে না। কাট কাট গলায় না বলতে গিয়েও বলল না। পাশেই সবাই বসে আছে, তাই মুখ অন্ধকার রেখেই এক ফ্রেমে বন্দি হলো। ধ্রুব একবারও মেয়েটাকে বধূ সাজে দেখল না, দেখার ইচ্ছাও জাগলো না। ধ্রুবর মনে তখন ঘুরছে, আচ্ছা বেনিওয়ালি পাশে থাকলে কেমন হতো? টানা চোখে কাজল পড়লে কি মিষ্টি বউ লাগতো না? ঘন পাপড়ি ঝাপটে তাকালে কি ভীষণ আদুরে লাগতো না?
নতুন বউ নিয়ে তো আর বাসে করে যাওয়া যায় না। আসাদ মির্জা একটা প্রাইভেট কার ভাড়া করেন। রাত 9টা, সবাই রওনা হয়। সকাল খুব কেঁদেছে। এত প্রিয়জন, এত প্রিয় পরিবেশ, এসব ছেড়ে কিভাবে থাকবে? কিন্তু গলা ছেড়ে কেঁদেও কোনো লাভ নেই, তাকে যেতেই হবে, এটাই নিয়ম। মেয়েরা চিরকাল বাবার বাড়িতে থাকতে পারে না। মনোয়ারা খুব ভালো মনের মানুষ। আজকাল শাশুড়ি ভালো না হলে সংসার টিকানো খুবই মুশকিল। সেই দিক দিয়ে ফারজানা নিশ্চিন্তে আছেন। মনোয়ারা ভাবিকে চেনেন অনেক বছর, আর ধ্রুব খুব ভালো ছেলে মাশাল্লাহ। মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে পেরে মুখে সুখের ঝিলিক ছুটে। গাড়ি চলছে সমানতালে। ধ্রুব ড্রাইভারের সাথে বসেছে। মিতু অবশ্য বারবার বলেছিল সকালের সাথে বসার জন্য, কিন্তু সকালের মাথায় পানি দিয়ে বলল, আম্মু কিছু খাবে? বলো, এনে দেই। সকাল মাথা নেড়ে না বলে। ধ্রুব বিরক্তি চোখে পিছনে তাকায়। তখনই একটা বড় ট্রাক যায় রাস্তা দিয়ে। সেই ট্রাকের আলোয় ধ্রুব যা দেখলো তার মনে হলো এটা স্বপ্ন। কালো বোরকা পরিহিত মেয়েটা, সকালের মতোই ওড়না গলায় পেছানো। ধ্রুবর বুকের চলন বুঝি বন্ধ হবার জোগাড়। এই বেনিকন্যা তার বউ? ধ্রুব চোখ বড় বড় করে ভালো করে তাকায়। তার বুক ধরফর করছে। অজানা শিহরণ সারা শরীরে বিদ্যুতের মতো ঝলকে যায়। তার এখনো মনে হচ্ছে এটা মনের ভুল। সারা রাস্তায় এই মেয়েটাই মাথায় ঘুরছিল, তাই কি এমন হচ্ছে? আস্তে করে গাড়ি থেকে নেমে মিতুর কাছে গিয়ে হাত টেনে দূরে নিয়ে যায়। ফিসফিস করে বলে, এটাই কি আমার বউ মিতু? এমনিতেই মেয়েটার শরীরের খুব খারাপ অবস্থা, তার উপর বলদেশে এমন প্রশ্ন করায় মিতুর রাগ চড়চড়িয়ে মাথায় উঠে যায়। দাঁতে দাঁত চেপে বলে, তুই আসলেই একটা ছাগল। বিয়ে করে বউ নিয়ে বাসায় যাইতেছে, রাস্তায় প্রশ্ন করে এটা তার বউ কিনা। ধ্রুব কিছুটা দমে যায়। মিনমিন করে বলে, চাতস কেন? মিতু মুখ ঝামটা মেরে বলল, তো কি করব, সকাল বমি করতে করতে অবস্থা খারাপ। জামাই হিসেবে একবার সে জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা। ধ্রুব মিতুর কথায় বুঝলো এই ডাগর চোখের মালিকিন তার বউ। পিঠ বেয়ে ঠান্ডা অনুভূতি ঝনঝনিয়ে নেমে যায়। স্বাভাবিকভাবে মুখ টিপে বলল, আচ্ছা এখন জিজ্ঞেস করি। মিতু ধমকে বলল, যা সর, এতক্ষণ যেমন মোবাইল দেখছিস এখনই গিয়ে দেখ যা। মিতু আবার সকালের কাছে এসে দাঁড়ায়। ধ্রুবও আসে, কিন্তু আগের মতো গাড়িতে গিয়ে বসে না। সকালের একপাশে গিয়ে দাঁড়ায়। কি বলবে ভেবে পায় না। ধ্রুব কিছু বলার সিদ্ধান্ত নেওয়ার আগেই মনোয়ারা গাড়িতে উঠে তাড়া দেয় সবাইকে গাড়িতে ওঠার জন্য।
মিতু সকালকে বসিয়ে নিজে বসতে গেলে ধ্রুব অস্বস্তিতে কাটা কাটা গলায় আস্তে করে বলে, মিতু, আমাকে আমার বউয়ের সাথে বসতে দে। মিতু অবাক হওয়ার ভান করে বলল। কার বউ? বাবা মা যেন শুনতে না পায় ধ্রুব এমন আস্তে করে বলল। আমার। মিতু প্রথম কত সাদাসাদি করলো দুজনে একসাথে বসার জন্য, তখন বসলো না, এখন আসছে বসতে। মিতু কিছু না বলে বসে পড়ল। ধ্রুব মিতুর হাত চেপে ধরে বলল। কথা বুঝিস না কেন? আমার বউ অসুস্থ। মিতু তার স্বরে কর্কর কণ্ঠে বলল। উফ, এসেছে জামাইগিরি দেখাতে। এতক্ষণ কই ছিলি? যা ভাগ। মিতু কথাটা এত জোরে বলেছে যে ধ্রুবর মা বাবাও শুনতে পেয়েছে। ধ্রুব অস্বস্তিতে মাথার চুলকে আগের সিটে গিয়ে বসে পড়ল। মিতুটা সবসময় তার সাথে এমন করে। আচ্ছা, সবসময়ের কথা বাদ, আজকে আপাতত তার বোন বউয়ের কাছে বসতে দিত। তারপরও বেনিকন্যা পাওয়ার খুশিতে ধ্রুবর বুকে সাদা শাপলা চিরচিরিয়ে ফোটে। পানিতে নাড়া পড়লে যেমন শাপলা হেলে দুলে ওঠে, তার হৃৎপিণ্ডের অবস্থাও এক। বারবার হেলে দুলে ফুলে ফেপে কেঁপে কেঁপে উঠছে। বারবার মাথা বাঁকিয়ে সকালকে দেখল। সকাল হিজাব মাথায় ওড়নার মতো দিয়েছে। ধ্রুব বারবার তাকানোর কারণে একবার দুজনের চোকাচুকি হয়ে যায়। সকাল অবশ্য মাথা নিচু করে ফেলেছে। ধ্রুব মিটিমিটি হেসে ভাবল, এমন আদুরে বউকে কিনা সে কিছুক্ষণ আগে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিতে চাইছিল। ধ্রুবর মনে হলো এটা স্বপ্ন, তাই সারা রাস্তা আর অন্যদিকে মনোযোগ দিল না। একটু পরপর সকালকে দেখল। খুশিতে তার হাত পা শিরশির করছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মা, আমি জিতেছি। সকাল ধ্রুবর কাজে খুবই লজ্জা পাচ্ছে। তখন কেমন মিতুর সাথে বউ বউ করছিল, একসাথে বসার জন্য বাচ্চাদের মতো জেদ করছিল, অথচ এর আগে ফিরেও তাকায়নি। হঠাৎ এই পরিবর্তন সকালের চোখে লাগছে। বারবার পেছন ফিরে তাকানো ওই জলজলের দৃষ্টি সকালের সারা শরীর বিষ কাটার মতো বিঁধে যাচ্ছে। লোকটা এতবার তাকাচ্ছে কেন? গাড়িতে সবাই কি মনে করবে, এটা ভেবে সকাল নিজেই লজ্জায় কাবু হয়ে বসে রইল। তখনই ধ্রুব তার গমগমে গলা বেশ মোলায়েম করে সরাসরি সকালকে উদ্দেশ্য করে বলল, আপনার কিছু লাগবে? কিছু খাবেন? সকাল লজ্জায় কুকড়ে গেল। মাথা নাড়িয়ে জানালো তার কিছু চাই না। ধ্রুব অবশ্য সকালের সাথে একটু কথা বলতে চেয়েছিল। তারপর পিচঢালা রাস্তার দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ এই বেনিওয়ালিকে আমার করে দেওয়ার জন্য শুক্রিয়া। আরও ভাবল বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে। সকালের লজ্জামাখা মুখ দেখার লোভে ধ্রুব আবার ঘাড় কাত করে পিছনের দিকে তাকায়। মনোয়ার আর আসাদ মির্জা দুজনেই ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথেই সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জা আর শান্তি মিশ্রিত করে অবশেষে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। বিড়বিড় করে বলল, বেনিওয়ালি, আমার বউ। ধ্রুবরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঢেলে এসে সবাই ভালো রকম ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মিতু তা হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুবর রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়ত। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। মিতু দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? ধ্রুব কি বলবে ভেবে পেল না। মাথা চুলকে বলল, একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। সকালের মোমের মতো ফর্সা শরীর চকচক করছে। ধ্রুব এক নজর তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবের উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসতেই সকালের হাঁটু কাঁপে, সাথে কাঁপে হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবর মেয়ে পছন্দ হবেই। হলেও তা। মিতু কাছে এসে ধ্রুবর কাঁধে ধাক্কা মেরে বলল, কি বিয়ে করবি না জপলি? এখন বউ দেখতে এসিস কেন? আম্মার পছন্দের বউ আম্মা দেখবে। যা যা, রুম থেকে যা। মিতুর কথা শুনে ধ্রুব বিব্রত হয়। মিতুর দিকে তাকিয়ে বলে, আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউ তো আমারই, তাই না? তাহলে দেখলে সমস্যা কি? অনেক রাত হয়েছে, এবার ভাগ যা। ধ্রুবের কথায় মিতু হাসে। তারপর আদেশের ভঙ্গিতে বলে, যা, আব্বার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আয়। ধ্রুব চোখ কুঁচকে বলে, সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবি? মিতু সকালকে ইশারা করে বলল,
তোর বউর তো হাঁটু সমান লম্বা চুল, কিভাবে শুকাবো? না শুকালে ঠান্ডা লাগবে, আর চুল থেকেও ভিজা গন্ধ আসবে। তার টেবিল ফ্যানের বাতাস দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে নিব। বইয়ের দরকার শুনে ধ্রুব আর দেরি করলো না, চুপচাপ গিয়ে ফ্যান এনে সেটা সেট করে দিল। মিতু সুন্দর করে সকালের লম্বা চুল নেড়েচেড়ে শুকিয়ে দিল। ধ্রুবর ইচ্ছে করছিল সে শুকিয়ে দেবে, কিন্তু লজ্জায় বলা হলো না। খাটে আতশোয়া হয়ে বসে মোবাইল দেখার বাহানা করে সকালকেই দেখছিল। চুল শুকিয়েছে, যেই না মিতু চলে যেতে নেবে সকাল তখনই এক কাজ করে বসে, মিতুর হাত আঁকড়ে ধরে। মিতু সকালের দিকে তাকায়, মেয়েটার মুখটা খুবই ফ্যাকাশে লাগছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে সকাল? মিতুর কথা শুনে সকাল কেঁদে দেয়, ফুফিয়ে কেঁদে বলে। আপু, আমি আপনার সাথে ঘুমালে কি বেশি সমস্যা হবে? মিতু সকালের মনের অবস্থা খুব বুঝতে পারে। অচেনা মানুষ, অচেনা জায়গা, সব মিলিয়ে মেয়েটা খুবই নার্ভাস। এই যে মেয়েটার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, এটা তো ভয় পাচ্ছে বলেই হচ্ছে। এখন এখানে থাকলে ভয়ে ঘুমাবে না, জার্নি করে না ঘুমালে শরীর খারাপ করবে। তাই মিথু সিদ্ধান্ত নিল সকাল তার সাথেই থাকবে। আদর করে সকালের মাথায় হাত বুলিয়ে বলল, কোনো সমস্যা হবে না আপু, চল আজকে দুবোনে একসাথেই ঘুমাবো, চল। সকালের মুখে হাসি ফুটে ওঠে আর চোরাচোখে ধ্রুবকে দেখে। ধ্রুব স্তব্ধ হয়ে তার দিকেই তাকিয়ে আছে। সকাল চোখ নামিয়ে ফেলে। ধ্রুব এতক্ষণ চুপচাপ দুজনের কথাই শুনছিল। এক একটা কথা মিসাইলের মতো আঘাত করছিল। মিতু যখন বলল চল, তখন অসহায় খরগোশ থানার মতো তাকিয়ে রইল। মিতু চাইলে বুঝিয়ে রেখে যেতে পারত, কিন্তু না, সাথেই নিয়ে গেল। ছোট মেয়েদের বিয়ে করার এই এক জ্বালা। বউ কি কখনো জামাই রেখে ননদের সাথে ঘুমোতে যায়? তাও প্রথম রাতে। তার বউ গিয়েছে, যেমন তেমন যাওয়া না, কেঁদে কেটে গিয়েছে। আম্মা শুনলে ভাববে তার হুড়পড়িকে কি না কি করে ফেললাম। আচ্ছা, বউটা কি ধ্রুবকে ভয় পাচ্ছে? ধ্রুব মুচকি হাসল। ভাবলো সকালের সাথে ধ্রুব ভয়ের কোনো কাজই করবে না, আগলে নেবে, ভালোবাসা শিখাবে, মায়ের কথা মতো ম্যাচুরিটি শিখাবে। তারপরেও আজকের রাতটা তো তাদের দুজনের জন্যই স্পেশাল রাত। ধ্রুবর মনে হলো বিয়ে করাতে অমত করার শাস্তি এটা, বউ ছাড়া বাসর রাত। ধ্রুবর ঘুম আছে না, ছটপট করে উঠে বসে। ধ্রুবর মন চাইছে পাশের রুম থেকে সকালকে কোলে করে নিয়ে আসতে, কিন্তু ওই যে মন যা চায় তা তো করা সম্ভব না। সে কোলবালিশ জড়িয়ে ভাবে, বউয়ের সাথে বাসর না হয়ে কোলবালিশের সাথে কোলাকুলি করতে হচ্ছে, একই বলে কপাল। তারপর হঠাৎ নামাজের কথা মনে হলে ঝটপট 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। সকাল মিতুর সাথে ঘুমাবে। সে ভেবেছিল তার শাশুড়ি কি না কি বলেন, কিন্তু মনোয়ারা কিছু মনে করেননি। হাসি মুখে সকালের চুল বেনি করে দেয়। সকাল বিছানায় শুয়ে ভাবলো তার এভাবে চলে আসা ঠিক হলো না। সবাই মুখে কিছু না বললেও মনে মনে নিশ্চয়ই খারাপ ভাবছে। ভাবুক, তাতে কি? তারপরে ধ্রুবর থেকে তো দূরে, সকালের থেকে বয়সে কত বড়। উনি তাকালে সকালের বুক কেঁপে ওঠে। আচ্ছা, বিয়ে করা বরকে এত ভয় পেলে সংসার হবে কি করে? এসব সাইপাশ ভাবতে ভাবতেই সকাল ঘুমিয়ে গেল। ধ্রুব সারা রাতে ঘুমাতে পারল না। ভোরে চোখ লেগে গেল। নাস্তার টেবিলে ডাক পড়তেই খুবই বিরক্ত সে। মাথা ভার হয়ে চোখে ভীষণ জ্বালা করছে। তখনই মনে হলো নতুন সদস্যের কথা, যার কথা ভেবে সারা রাতে 2 চোখের পাতা এক করা হয়নি। ঝটপট ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হলো, কিন্তু ধ্রুবর কপাল বরাবরের মতো ভীষণ খারাপ। সবাই উপস্থিত থাকলেও বেনিওয়ালি অনুপস্থিত। মনের আশা পূরণ না হওয়াতে ধ্রুবর মন খারাপ হয়। চুপ করে নাস্তা খায়। আজকে অফিস যেতে হবে, সুতরাং এখন না দেখলে আর দেখার সুযোগ হবে না। সবাই যার যার মতো চলে যাওয়ার পর ধ্রুব মিতুকে বলল, মিতু, আমার বউ কই? মিতু রুটি চিবুতে চিবুতে বলল, এত বউ বউ করছিস কেন, নির্লজ্জ কোথাকার? ধ্রুব পানির গ্লাস হাতে নিয়ে বলল, বউকে বউ না বলে কি খালাম্মা বলবো? গাধি। মিতু হেসে বলে, তোর বউ ঘুমায়, বেচারির শরীরটা খুব খারাপ। ধ্রুব মাথা চুলকে বলে, একটা নাপা টাপা খাওয়াই দিতি। মিতু হেসে বলল, আম্মা খাওয়াইছে। উনি তো তোর বউকে পারে না মাথায় তুলে রাখে। আমাকে ডেকে নিয়ে বলে, দেখলি মিতু, বলেছিলাম না মেয়ে পরীর মতো দেখতে। এখন দেখ, সকাল আমার বাসায় আসাতে বাসাটা আগের থেকেও বেশি চিকচিক করছে। ধ্রুব মুচকি হাসে। তার বইয়ের প্রশংসা শুনতে ভালোই লাগছে। মিতু রান্নাঘরে চলে যাওয়ার পর ধ্রুব ফট করে মিতুর রুমে ঢুকে যায়। তারপর বিছানার দিকে আস্তে ঘিরে এগিয়ে যায়। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ধ্রুবর কাছে খুব আদুরে লাগলো।
কপালে ছোট চুলগুলো মুখে লেগে আছে। সকাল এপাশ কাত হয়ে ঘুমাচ্ছে, তার লম্বা চুলের বেনি বিছানা ছেড়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। ধ্রুব এগিয়ে যায়, নিচু হয়ে সকালের বেনি হাতে নেয়। চুল থেকে ভুর ভুর করে শ্যাম্পুর ঘ্রাণ আসছে। ঠিক তখনই সকাল ফট করে চোখ মেলে তাকায়। চোখের সামনে অচেনা পুরুষকে দেখে ভরকে যায়। মুহূর্তের মধ্যে মনে পড়ে এটা তার স্বামী। জলদি করে উঠে বসাতে ধ্রুবর হাতে থাকা চুলের বেনিতে টান পড়ে। সকাল অস্পষ্ট সুরে শব্দ করে। ধ্রুব বেনি ছেড়ে বলে সরি। সকাল অবশ্য এদিকে খেয়াল করলো না। সে মনোযোগ দিয়ে তার শরীরের কাপড় টিকছে। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস না থাকায় ভয় ছিল কাপড় এখন ধ্রুবকে দিয়ে আসো, ও আবার অফিসে যাওয়ার আগে রং চা খায়। সকাল বিব্রত মুখে ধ্রুবর রুমে ঢুকলো। ধ্রুবর মেজাজ তখন পারদ কাঠির ঊর্ধ্বে। অফিসের পোশাক পরে হাতে কালো বেল্টের ঘড়ি পরছে। দরজা ঠেলে সকালকে আসতে দেখে মুখের বিরক্তিভাব মুহূর্তের উধাও হয়ে যায়। সকাল চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, আপনার চা। ধ্রুব স্পষ্ট শুনতে পেয়েও সকালকে লজ্জা দিতে বলল। কি বললেন শুনিনি। সকাল মাথা নামিয়ে বলল, চা আপনার জন্যে। ধ্রুব গভীর চোখে সকালকে দেখে, তারপর পায়ে পায়ে সকালের সামনে এগিয়ে যায়। সকালের হাতে থাকা কাপটা নিয়ে টেবিলে রাখে, তারপর হাত মুড়ে দাঁড়িয়ে সকালকে দেখে। সকালের কাছে ধ্রুব দাঁড়ানোর পর সুন্দর একটা ঘ্রাণ পায়। ধ্রুব ঘন হয়ে আসা গলায় বলে, আমি আপনার কি হই সকাল? সকাল কি বলবে ভেবে পেল না, শুধু ধ্রুবর গভীর চোখের দিকে তাকিয়ে চোখ ঝাপটে তাকালো। ধ্রুব তো এই চোখ ঝাপটানো দেখেই মরেছে। ধ্রুব খুব ফিসফিস করে বলল, বললেন না যে? সকাল কি বলবে ভেবে পেল না। এই লোকটা এত আজব আজব প্রশ্ন কেন করে। ধ্রুবর মতোই ফিসফিস করে বলল, পরে বলি। সকালের লাল হওয়া নাগের ডগার দিকে তাকিয়ে ধ্রুব মুচকি হাসে, তারপর বলে, আপনার বেনিটা একটু দেখাবেন? সকাল দম বন্ধ করে খুব ছেলে মানুষই আবদারটা শুনল। তারপর ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বাচ্চাদের মতো মুখ করে বলল, একটু প্লিজ। ধ্রুবর এই ছেলে মানুষগুলো সকালের খুব ভালো লাগছে। সে ঘোমটা সরিয়ে বেনিটা সামনে টেনে আনলো। ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে বলল, একটু ছুঁয়ে দেখি। ধ্রুবর এই ছোট ছোট আবদারগুলো সকালের মনে শান্তিরা দানা পুঁতে দিয়ে যাচ্ছে। সে কিছু না বলে টানা চোখে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব বোধ হয় চোখের ভাষাটা বুঝে নিল। আলতো করে মোটা লম্বা বেনিটা হাতে নিল। হাতে কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। তার ইচ্ছে করছে চুলে চুমু খেতে,
কিন্তু এত তাড়াতাড়ি আগানো যাবে না। তার বউটা খুব যে বাচ্চা, এমনিতেই ভয় পায় এসব করলে যদি আর কাছে টাছে না আসে। তাই ধ্রুব সব ইচ্ছা মাটি চাপা দিয়ে বেনিটা ছেড়ে দিল। সকাল দম বন্ধ করে দাঁড়িয়েছিল। বেনি ছাড়ার পরে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ধ্রুব যাওয়ার পথে তাকিয়ে আছে। আচ্ছা, এত লজ্জা পায় কেন? ধ্রুবর আজকে অফিসে যেতেও মন চাইছে না। এ কি যন্ত্রণা শুরু হলো তার? বিয়ের আগেই তো ভালো ছিল, এখন তো মহা বিপদে দেখা যায়। রাতে ঘুম হয় না, অফিসে যেতে মন চায় না, বউ দেখলে হাত পা শিরশির করে। সব যন্ত্রণা একসাথে ব্যাগে পুরে ধ্রুব অফিসে চলে এলো। বাসায় রেখে গেল লজ্জায় নুয়ে পড়া বউকে। ধ্রুব সারাটা দিন ছটফট করে কাটায়। বাড়িতে কখন আসবে বারবার ঘড়ি দেখছে। সকালকে যে ফোন দেবে সেই রাস্তাটাও নেই। সকালের ফোন নেই, কিভাবে কথা বলা যায়? ধ্রুব অস্বস্তিতে ডুবে গিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে। মনোয়ারা ফোন ধরে বলে, হ্যালো। ধ্রুব থতমত খেয়ে যায়, কি বলবে। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আম্মা, দুপুরে ভাত খেয়েছো? মনোয়ারা ধ্রুবর কথা শুনে মুচকি হাসে। যে ছেলে কখনো ফোন দেয় না সে আজকে ফোন দিল। তিনি সাহিত্য পড়ুয়া মানুষ, এসব ঘুরানি ফিরানি কথা ভালোই বোঝে। গলা খাকারি দিয়ে বলল, আব্বা, আমি ভাত খেয়েছি, আর সকালও ভাত খেয়েছে। সকাল ভালো আছে, আমার সাথে বসে গল্প করছে। তুই টেনশন করিস না। ধ্রুব চোখ খিচে বন্ধ করে সাথে সাথেই ফট করে মোবাইল কেটে দেয়। তার আম্মাটা এইরকম কেন? কিভাবে বুঝে গেল ধ্রুব সকালের খোঁজ নিতেই ফোন দিয়েছে? অবশেষে অফিস টাইম শেষ হলো। ধ্রুব বাসায় ফেরার আগে এক কাজ করে বসলো। সকালের সুবিধার জন্য একটা হেয়ার ড্রায়ার কিনে নিল। প্রতিদিন তো আর টেবিল ফ্যানের নিচে দাঁড়িয়ে থাকা সম্ভব না। গ্রামে না হয় খোলা বাতাসে চুল শুকিয়েছে, শহরে এমন বাতাস পাবে কই? ধ্রুব সিঁড়ি বেয়ে উঠছিল আর বুকটা অজানা খুশিতে নাচানাচি করছিল। এই 28 বছরের জীবনে তার মনে এমন খুশি আর কখনো লাগেনি। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু পরিপাটি করে নিল। কলিং বেল দিলে মনোয়ারা দরজা খোলে। ধ্রুব সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। মনোয়ারা হাতের প্যাকেটে দেখিয়ে বলে, এটা কিসের প্যাকেট? ধ্রুবর বলতে লজ্জা লাগছে সে তার বইয়ের জন্য হেয়ার ড্রায়ার এনেছে। আমতা আমতা করে বলল, ওই আর কি, আম্মার সকালের জন্যই আনছিলাম। মনোয়ারা তো আর মূর্খ না, প্যাকেটের লেখা দেখেই বুঝতে পেরেছে। তারপরও ধ্রুব বিয়ে করবে না করে অনেক জ্বালিয়েছে। এখন বইয়ের এত খাতির একটু লজ্জা দিতে বলল, কি নাম নেই নাকি? ধ্রুব মায়ের হাব ভাব বুঝতে পেরে হেসে দেয়। আম্মা, হেয়ার ড্রায়ার যে বৌমা আনছো, হেয়ার ড্রায়ার ছাড়া হবে? মনোয়ারা ভ্রু কুচকে বলল, কেন, বউ তোর পছন্দ হয় নাই? ধ্রুব কিছু বলল না, শুধু মুচকি হেসে দরজা ঠেলে রুমে চলে গেল। মনোয়ারা পিছন থেকে হাসে। ছেলে মাশাল্লাহ টোপ গিলে ফেলেছে, এখন শুধু টেনে ওপরে তোলা বাকি। সকাল ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে সবই শুনছিল। লজ্জায় মন চাইছিল টেবিলের নিচে ঢুকে যেতে। লোকটা কি তার বোন জেরিনের মতোই লাগাম ছাড়া? অবশ্যই ফ্যামিলির সবাই খুব ফ্রি মাইন্ডের। মনোয়ারা এসে বললেন, আম্মু, সাহেব তো এসেছে, ফ্রিজে লেবুর শরবত করে রেখেছি, যাও দিয়ে আসো। সকাল মাথা নেড়ে শরবত নিয়ে রুমে যায়। রুমে ধ্রুব নেই, ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ হচ্ছে। সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। ধ্রুব মিনিট 2 পরে বের হয়। কালো ট্রাউজার পরে খালি গায়ে তোয়ালে দেয়া। সকাল মাথা নিচু করে বলে, মা লেবু শরবত দিয়েছে। ধ্রুব তোয়ালে দিয়ে মাথা ঝাঁকিয়ে মোছে। সকালের দিকে তাকায়। সমস্যা কি মেয়েটার? সবসময় এভাবে মাথা নামিয়ে রাখে কেন? আশ্চর্য, এত লজ্জা কেন পেতে হবে? ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করে আর ভাবে, লজ্জার কিছু করলামই না, আর লজ্জায় খান খান। সকাল আবার বলল, শরবতটা। ধ্রুব ওয়ার্ড্রোব থেকে গেঞ্জি বের করে পরে বলল, মিষ্টি ঠিকঠাক হয়েছে? আমি আবার মিষ্টি ছাড়া খাই না। সকাল ধ্রুবর সব কথাই বিব্রত হয়। ওনার সব কথাই যেন লজ্জা মাখা। দুদিকে মাথা নেড়ে বলল, আমি জানি না। ধ্রুব সামনে এগিয়ে এসে বলল, না জানলে জেনে জানান। সকাল চকিত নয়নে ধ্রুবকে দেখে। ধ্রুব তাড়া দিয়ে বলে, খেয়ে দেখুন। সকাল কাচুমাচু করে একটু খায়, তারপর মাথা নেড়ে বলে, মিষ্টি ঠিক আছে। ধ্রুব সকালের হাত থেকে গ্লাস নিয়ে ভাবে, এখন এমনিতেই অতিরিক্ত মিষ্টি লাগবে। শরবত খাওয়ার পরে সকাল গ্লাস নিয়ে চলে যায়। ধ্রুব আবেশ করে বিছানায় শুয়ে পড়ে। তার মনে খুশিতে গোলাপ জবাব ফোটে। মিতু চলে গেছে, আজকে পাখি কোথায় যাবে? ধ্রুবর কাছে আসতেই হবে। ইস, বাচ্চা বউটা কি আদর আদর লাগে, অথচ আদর করার ভাগ্য এখনো হলো না। রাত 11:30টায় ধ্রুব খাবার খেয়ে রুমে যায়। অপেক্ষা করে বেনিওয়ালির।
এতক্ষণ লাগে পাশের রুম থেকে আসতে। মন চাইছে লম্বা বেনি ধরে টেনে নিয়ে আসতে। এদিকে সকাল আস্তে করে দরজা ঠেলে রুমে আসে। তার শাশুড়ি তাকে যত্ন করে একটা লাল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। উনি যখন একটু সাজুগুজু করতে বলেছিলেন, সকালের খুব লজ্জা লাগছিল। আজকে তাদের বসরাত। সকালের হাত পা কাঁপে। ধ্রুব সকালের দিকে তাকিয়ে ভাবে তার জন্য বউ সাজুগুজু করে এসেছে, এজন্য দেরি হয়েছে। আর সে কিনা বেনি টেনি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ধ্রুব পূর্ণ দৃষ্টি দিয়ে সকালকে দেখে, খুব সুন্দর লাগছে। আর খেয়াল করলো সকাল কাঁপছে। ধ্রুব মুচকি এসে মাথার চুলে হাত বোলায়। আর এই প্রথম সকালকে খুব সুন্দর করে জিজ্ঞেস করে, কেমন আছেন সকাল? সকালের ভয়ে কান্না করতে মন চাইছে, তারপরেও মিনমিন করে বলল, ভালো। ধ্রুব বিছানায় বসে সকালকে বসার জন্য ইশারা করলে সকাল আড়ষ্ট হয়ে বসে। ধ্রুব স্বাভাবিক গলায় বলল, আপনার বয়স কত? জি 17। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলল, আমার বয়স কত জানেন? সকাল মাথা নেড়ে না জানায়। ধ্রুব নিজেই বলে, 28 বছর। আপনার থেকে 11 বছরের বড়। সকাল মাথা কাত করে বলল। আচ্ছা, ধ্রুব গালে হাত ঠেকিয়ে হাতের কুনোয়ে পায়ের ওপর রেখে বলল, তাহলে আপনাকে আমি তুমি করে বলতেই পারি, তাই না? সকাল মাথা ঝাঁকায়। ধ্রুব বলে, চাইলে তুমিও আমাকে তুমি করেই বলতে পারো। আপনি থেকে এটাই বেশি সুইট হবে। সকাল আতকে উঠে বলল, না না, আমি আপনি বলবো। আচ্ছা। তারপর দুজনে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। ধ্রুবই আবার বলল, কালকে এভাবে চলে গেলে কেন? সকাল মাথা নেড়ে বলল। এমনি। ধ্রুব ফিস ফিস করে বলল, আজকে যাবে না? সকাল বুঝলো লোকটা তাকে লজ্জা দেওয়ার জন্যই এসব বলছে। সে চুপ করে রইল। ধ্রুব সকালের একটা হাত টেনে ধরে তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিল। সকালের কাঁপাকাঁপি বেড়ে গেল দ্বিগুণ। বুকের খাঁচার দুষ্ট পাখি এমনভাবে লাফাচ্ছে যেন বেরিয়েই যাবে। সকালের ঠোঁটে ভয়ে শুকিয়ে যায়। মনে পড়ে যায় তার বান্ধবী সুইটির কথা। এই তো কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল। বাসরাতে কি জানি কি হয়েছিল, এরপর সুইটিকে 7 দিন হসপিটালে ভর্তি হয়ে থাকতে হয়েছিল। আচ্ছা, ধ্রুব কি এমনি করবে? ভয়ে সকালের শরীর অস্বাভাবিকভাবে কাঁপে। ধ্রুব অবাক হয়ে বলে, কি হয়েছে সকাল? সকাল কিছু বলার আগেই ধূপ করে বিছানায় পড়ে যায়। ধ্রুব অবাক হয়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর সকালের মাথার নিচে বালিশ দিয়ে গালে হালকা থাপড় দিয়ে বলল, সকাল কি হলো? এই কথা বললো। কিন্তু সকাল কোনো কথাই বলল না। ধ্রুব বুঝলো সকাল জ্ঞান হারিয়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মানে জ্ঞান হারানোর মতো কিছুই হয়নি। কি করবে এখন? আম্মাকেও ডাকা যাবে না। এত রাতে অজ্ঞান হবার ব্যাপারটা কিভাবে বলবে? ধ্রুব বাথরুম থেকে পানি এনে সকালের মুখে ছিটিয়ে দেয়। সকালের চোখ হালকা পিটপিট করে। ধ্রুব গালে হাত দিয়ে ভাবে, এই খবরটা যদি কোনো সাংবাদিক পেত তাহলে পেপারে এভাবে ছাপানো হতো যে 28 বছরের পুরুষের সাথে 17 বছরের বালিকার বিয়ে, অতঃপর বাসর ঘরে বালিকা অজ্ঞান। ধ্রুব নিজেও বালিশে শুয়ে বিড়বিড় করে বলল, এই ছিল তার বাসর ঘর। এটা বাসর ঘর না হয়ে অজ্ঞান ঘর হতো। মিনিট 10 পর সকাল চোখ খোলে। চোখ পিটপিট করে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব বিছানায় শুয়ে তাকেই দেখছিল। সকাল নিজের কৃতকর্মের জন্য নিজেই লজ্জিত। আসলে তখন এত পরিমাণ ভয় পেয়েছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছে। সেই মনে হয় একমাত্র বউ যে কিনা বাসরাতে স্বামীর ভয়ে জ্ঞান হারায়। সকাল নিজেই বিব্রত হয়ে ধ্রুব দিকে তাকায়। ধ্রুব শান্ত চোখে সকালকেই দেখছে। সকাল চোখ নামিয়ে উঠে বসে। ধ্রুবও উঠে বসে। কি হয়েছে সকাল, অজ্ঞান হয়ে গেলে? সকাল সত্যিটাই বলল। আমার খুব ভয় লাগছে। ধ্রুবর মনের আন্দাজ ঠিক হয়। মুচকি হেসে বলল, আমাকে ভয় পেতে হবে কেন? আমি কি তোমাকে মেরে ফেলবো? সকাল মিনমিনিয়ে বলল, এমনি নার্ভাস লাগছে। এখন ভালো লাগছে? সকাল স্পষ্ট করে বলল। জি। ধ্রুব সকালের মুখোমুখি বসে বলল, সকাল শুনো, আমাকে ভয় পেতে হবে না। আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তুমি যেভাবে বলবে সেভাবেই। ধ্রুবর বলা স্পষ্ট কথায় সকাল ধ্রুবর দিকে তাকায়। ঠোঁট নেড়ে বলে, আচ্ছা। ধ্রুব বলল, আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? সকাল অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায়। এত বড় ছেলে কিনা বন্ধু হতে চাইছে। তার চোখে মনের কথা ফুটে ওঠে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলে, হাজবেন্ড হয় মেয়েদের কাছের বন্ধু। দুজন দুজনকে এভাবে বুঝলে তো সম্পর্ক মজবুত হবে। বুঝেছো পিচ্ছি বউ? সকাল ছোট করে বলল, হ্যাঁ। তাহলে আমরা?
ধ্রুবর সোজা সাপটা কথায় সকাল মুগ্ধ। ধ্রুবর কথার ধরনেই তার নার্ভাসনেস অনেকটা কেটে যায়। সকাল মুচকি হেসে বলে, বন্ধু। ধ্রুব মাথা বাঁকিয়ে বলল, বন্ধুর মতো সব কথা শেয়ার করবে তো? করব। আরেকটা কথা, আমি বাসায় থাকলে একটু আমার কাছে কাছে থাকার চেষ্টা করো, কেমন? ধ্রুবর এমন আদেশ শুনে সকালের তলপেটে অনুভূতির ধাক্কাধাক্কি শুরু করে। কেমন লজ্জাও লাগে। মুখে কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। ধ্রুব সকালের লাল মুখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোমার গাল দুটো কি সবসময় এমন টমেটোর মতো লাল হয়ে থাকে? সকাল কিছু বলল না, বিছানা থেকে উঠে গেল। ধ্রুব খিলখিল করে হেসে বলল, প্রশ্ন করেছি, উত্তর না দিয়ে দেশি টমেটো থেকে কাশ্মীরি টমেটো বানা। সকাল বুঝে না তা নয়, প্রতিটা মেয়েই বোঝে, কেউ গভীরভাবে, কেউ অল্প স্বল্প। বিছানায় শুয়ে সকালের সারা শরীর এক অজানা আকাঙ্ক্ষায় ঢেউ তোলে। উপন্যাস পড়ুয়া সকালের অনুভূতির প্রখর। তার বয়স কম হলেও ধ্রুব তাগড়া যুবক। আচ্ছা, ধ্রুবর কি ইচ্ছে করছে কাছে টানতে? ধ্রুব বিছানা থেকে উঠে বসে, ধীর পায়ে উঠে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়। সারা বিছানা বিষ ঢালা, সেখানে শুতে গেলেই বিষ ব্যথা হয়ে ধ্রুবর পক্ষে সেখানে শোয়া সম্ভব হচ্ছে না। আস্তে ধীরে নিজেকে স্বাভাবিক করে তারপরেই বিছানায় যায়। এরপরে 7 দিন দুজনে খুব স্বাভাবিক জীবন কাটায়। দুজন দুজনকে বুঝতে সময় নেয়। দুজনের মুখেই লেগে থাকে হাসির রেশ। রবিবার দিন ধ্রুবর ফুপিরা এলেন। ওনারা গাজীপুরে থাকে। ফ্যামিলি নিয়ে সবাই কক্সবাজারে পিকনিকে গিয়েছিল। এসে যখন শুনতে পেল ধ্রুব বিয়ে করে বউ নিয়ে এসেছে, তখন ধ্রুবর ফুপু শাহানার মাথায় হাত। পেলে পুষে বড় করা ময়না যখন অন্য কেউ কথা শিখায়, তখন কি মেনে নেওয়া যায়? কত আশা করেছিল একমাত্র ভাইপোর সাথে একমাত্র মেয়ের রূপার বিয়ে দেবে, কিন্তু ওনার ভরা ভাতে গোবর কে মারলো এটা দেখতে তড়িঘড়ি করে ভাইয়ের বাসায় ছুটে আসা। সোফায় শাহানা আর রূপা বসে আছে। রূপা খবরটা শুনে কেঁদে দিয়েছে। যদি জানতো ধ্রুব এভাবে হুট করে বিয়ে করে নেবে, তাহলে কখনোই ট্যুর দিতে যেত না। কোন ডাইনি তার ধ্রুবকে কেড়ে নিল এটা দেখতে মায়ের সাথে সাথে সেও ছুটে এসেছে। মনোয়ারা ব্যস্ত হয়ে ননদের কাছে আসে। শাহানা যে এই বদমেজাজি মেয়েটাকে ধ্রুবর গলায় ঝুলাতে চেয়েছিল সেটা অবশ্য কারো অজানা নয়। অনেকবার কথায় কথায় প্রস্তাব রেখেছিল, কিন্তু মনোয়ারা ভুলেও রাজি নয়। মনোয়ারা কেন স্বয়ং ধ্রুবই এই মেয়েকে দেখতে পারে না? ফুফাতো বোন এই খাতিরে মাত্র সৌজন্য কথাবার্তা হয়। বিয়ের খবরটা এই জন্যই আগে জানায়নি, বিয়ের পরে বলেছে। সোফায় বসে তিনি সকালকে ডাকে। সকাল ওনাদের জন্য নাস্তা নিয়ে আসে। শাহানা আর রূপা দুজন
সকালের রূপ দেখে স্তব্ধ হয়ে গেছে। হাঁ করে তাকিয়ে থাকা দেখে মনোয়ারা চশমা ঠিক করার উছিলায় মুখ টিপে হাসে, গলা খাকারি দিয়ে বলে, শাহানা নেও বউয়ের হাতের কলিজা সিংহারা, বেশ মজা, খেয়ে দেখো। রূপা অবাক হয়ে সকালকে দেখে, তার থেকেও বেশ সুন্দরী। সবুজ থ্রি পিসে মোমের মতো টকটকে রূপ ছলকে বেরোচ্ছে। সুন্দরী হলে কি হবে, গেয়েও ভূত, গ্রামের ক্ষেত কোথাকার। রূপা ভাবে এই ডাইনি বিদায় করতে হবে ধ্রুবকে, তার যে কোনো মূল্যেই চাই। রূপা হেসে বলল, ভাবি ভালো আছেন? সকাল সালাম দিয়ে কথা বলল। শাহানা খুশা মেরে বলল, সকাল, আমরা গ্রামে গেলে তোমার আব্বার ঘরে ভাত পানি খাই, সেই উসিলায় তোমার আব্বা শেষমেশ আমার ভাতিজাকেই পেল। মনোয়ারা ওনার কথায় বিব্রত হয়ে বলল। উনি খেপে যাবে কেন, আমি মেয়ে এনেছি। শাহানা মুখ কালো করে বলল, আনছেন ভালো কথা, তা বউ কি দিয়েছে তোমার আব্বা? সকাল বুঝতে না পেরে বলে, মানে? আরে জামাইরে দেয় না উপহার, আমি তো আমার রূপার জন্য মিরপুরে একটা ফ্ল্যাট কিনে রাখছি, মেয়েকে কি খালি হাতে দেব নাকি? সকাল কিছু বলার আগে মনোয়ারা বলে, আপা আমি মেয়ে এনেছি, এখানে দেওয়া নেওয়ার প্রশ্ন আসছে কেন? শাহানা মুখ ঝামটা মেরে বলেন, গ্রামের মেয়ে বিয়ে করালে এমনই হয় ভাবি, এর স্ট্যাটাস বোঝে না। সকালের সামনে এসব কথা বলাতে মনোয়ারা খুবই বিব্রত বোধ করে। তখনই রূপা বলে, ভাবি চলেন আপনার রুমে যাই। সকাল হাসি মুখে রূপাকে নিয়ে রুমে চলে যায়। রূপা মনে মনে ভাবে এই মেয়েকে এই ঘর ছাড়া করবেই। রূপা গিয়ে সকালের বিছানায় বসে। সারা ঘরে চোখ বুলিয়ে ঘরের বিভিন্ন জায়গায় মেয়েলি সামগ্রী দেখে রূপার খুব হিংসা হয়। এই ঘরে তার থাকার কথা ছিল। কত চেষ্টা করলো ধ্রুবর মন নিতে, কিন্তু ধ্রুব তাকে পাত্তাই দিল না। রূপা বলল, ভাবি আপনি কখনো প্রেম করেছেন? সকাল মাথা নেড়ে বলল, না না, আমি এসবে একদম নেই। রূপা বেশ আগ্রহ নিয়ে বলল, আপনার হাজবেন্ড কিন্তু পাক্কা খেলোয়াড়। সকাল বলল, মানে? আরে কত প্রেম করেছে। সকাল বুকে পাথর চেপে ধরে বলে। কি বলেন এগুলা? রূপা নাক টেনে কেঁদে দিল, চোখের পানি মুছে বলল, আমাদের তো 5 বছরের সম্পর্ক ছিল, আপনাকে দেখে আমাকে ভুলে গেলেও এখন আপনি প্লিজ ধ্রুবকে ছেড়ে চলে যান। ধ্রুবর ভাগ আমি কাউকে দিতে পারবো না, প্লিজ আপনি ধ্রুবকে ছেড়ে দিন প্লিজ। সকাল পাথরের মতো রূপার দিকে তাকিয়ে আছে। গত 7 দিনে তার একবারও মনে হয়নি এই পুরুষের মনে অন্য নারী ছিল। আসলে কি এই মেয়ের সাথে ধ্রুবর সম্পর্ক ছিল? সকালের দম বন্ধ হয়ে আসে, ডাগর চোখে পানি চিকচিক করে। রূপা মনে মনে হাসে। আগুন লেগেছে, এখন কেরোসিন ঢেলে আগুনের পরিমাণ বাড়াতে হবে। তারপর ব্যস্ত হাতে মোবাইল বের করে একটা ছবি বের করে সকালের সামনে ধরে বলে, আমার কথা বিশ্বাস না হলে এটা দেখেন। সকাল ঝাপসা চোখে ছবিটার দিকে তাকায়। ধ্রুব আর রূপা সামনে কফি নিয়ে কোনো রেস্টুরেন্টে বসে আছে। ধ্রুবর মুখে লেগে আছে পাগল করা হাসি। সকালের গাল বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রূপা সকালের হাত ধরে বলে, প্লিজ চলে যান। সকাল কিছু বলে না। রূপা রুম থেকে চলে গেলে সকাল উঠে ঠোঁট উল্টে কেঁদে দেয়। সে ধ্রুবর জীবনে প্রথম না, এটা মানতে খুব কষ্ট হচ্ছে। সেও যে ধ্রুবকে মনে জায়গা দিয়ে ফেলেছে। এই জন্যই কি বিয়ের পর সকালকে দেখেওনি ধ্রুব? সকাল ফুবিয়ে কেঁদে সিদ্ধান্ত নেয় কারো ভালোবাসায় বাধা হবে না, সে চলে যাবে। ধ্রুব বাসায় আসতে আজকে একটু দেরি হয়ে যায়। হাত উল্টে সময় দেখে নিল 9:30 বাজে। সকাল কি তার অপেক্ষায় আছে? ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা। ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নিভানো। ধ্রুব ভ্রুকুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখের ওপর ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনো শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পায়নি? কই লেবুর শরবত নিয়ে এলো না কেন? গত 7 দিনে বেশ খুশি খুশি মনেই এসব করেছে। আজকে এক কলিগের বেবি হওয়াতে এই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউটের কাছে আসলেই এক অজানা ঘ্রাণ এসে নাকে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দিল। সকাল চোখ খুলে তাকায়। তার নাক মুখ লাল হয়ে আছে। চোখের পাতা এতটা ফুলেছে যে নজরে পড়েছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে?
ধ্রুবকে দেখে সকাল মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক হামছে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাস ফ্যাসে গলায় বলল, কিছু না, এমনি খারাপ লাগছিল। ধ্রুবর বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না প্লিজ, বন্ধু মনে করে বলো। ধ্রুবর আদর আদর কথাগুলো সকালকে আরো কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চায়, তারপরও ঠোঁট থেকে টপ টপ কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয় ধ্রুবর বুক খামচে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই মনোয়ারার ডাকে। ধ্রুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায়, সকাল ভাত খায়নি, কখন খাবে? ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে, সকালে নাকি ভালো লাগছে না, পরে খাবে। রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে হচ্ছে, তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? হ্যাঁ কথা বলো, তুমি কথা না বললে আমি স্ট্রোক করতে পারি। সকাল হাসলো না, লজ্জাও পেল না। গম্ভীর কণ্ঠে কাট কাট গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না, এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসার বাধা হতে। কাল সকালেই আব্বা আসবে, ওনার সাথে চলে যাব আমি। সকাল বলতে বলতেই কেঁদে দেয়। ধ্রুব আগামাথা কিছুই বোঝে না। চলে যাবে মানে কি? ধ্রুব সকালে হাত ধরতে আসলে সকাল সিট খেয়ে দূরে সরে বলে, ছোবেন না। ধ্রুবর চোখ লাল হয়ে আসে, ধরা গলায় বলে, কি বলছো সকাল? ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে। কখনো কোনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ সয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, মেয়ে চলে যাবে মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম? এগুলো কি বলছো তুমি? ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালের সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম তাকে জিজ্ঞেস করেন। এবার ধ্রুব রেগে গেল। ধমকে বলল, তখন থেকে জিজ্ঞেস করছি, কোনো সঠিক উত্তর দিচ্ছ না। আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে দুহাত রেখে ফিসফিস করে বলল, প্লিজ বলো না। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয়ন পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না, কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফ্যাসফ্যাসে গলায় বলল, রূপাপু বলল। রূপার নাম শুনেই ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটা হচ্ছে রূপা। এই মেয়ে কিনা বলে গেল। ধ্রুব সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুব চোয়াল শক্ত হয়, চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে লাউড স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। ফোন রিসিভ করে বলল, আমি জানতাম ফোন দিবে। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, সকালের কাছে এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছেই বসে আছে আর এসব শুনছেও। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে। আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো এসব বুঝবে না। আমি তোর সাথে 5 বছর প্রেম করছি, এই মিথ্যাটা কেন বলছিস? রূপা বলে, কিছু কিছু সময় আছে মিথ্যে বলে অসুখ আদায় করতে হয়। দেখো, আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল, আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর চোখে আলাদা করার মানে কি? ও যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরো বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। ভদ্রসদ্র ধ্রুব এবার নিজেকে আর সামলাতে পারল না, চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, সামনে পাইলে তোরে জনমের বিয়ার স্বাদ মিটাই দিব। তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকায়। সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রূপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে। মেয়েটা তাকে বোকা বানালো। মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকালে এইবার শব্দ করে কেঁদে দিল। ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল, শুনে তো, রূপা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, জেলাসি থেকে এগুলো বলেছে, যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমি বোকার মতো বিশ্বাস করেছো। সকাল তারপরেও কাঁদে। ধ্রুব হাত নেড়ে বলল, এখন কাঁদো কেন? সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে,
সরি। ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এমন কথা শুনলে সব মেয়েরাই রাগ হবে। আলতো হেসে বলল, ইটস ওকে। ধ্রুবর মুখে বলা জান শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলে, এগুলো কি? সকাল ভালো বাচ্চার মতো বলল। কামড়ের দাগ? ধ্রুব অবাক হওয়া কণ্ঠে বলল। কি করেছো এগুলো? সকাল মাথা ঝাঁকিয়ে বলে। খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। ধ্রুব সকালের হাত তার গালে ধরে। সকাল আবেশে চোখ বন্ধ করে নেয়। এত ভালোবাসা ছেড়ে সে কিনা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ইস, কি বোকা মেয়ে সকাল। তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছো। ইস, আমার বউটা কত ব্যথা পেয়েছে বলো তো। এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে খুব সুখ লাগে। এই যে এখন আদর করে কথা বলছে, এগুলো শুনে তো সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে। সকাল মিনমিন করে বলল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কেন? সকাল সহজভাবেই বলল। আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। ধ্রুব মুচকে হাসে। সকালকে লজ্জা দেওয়ার জন্য বলে, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। সকাল কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। ধ্রুবই আবার বলল, প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই। বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসেও একটু বিছানায় শুতে পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড় করায়। সকালে উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাত পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিচ্ছিটা কি সুনিপুণ ভাবে হাতে পেঁচিয়ে চুল বাঁধল। তারপর হাত ধরে বলল, খাবে না? আপনি খাবেন না? ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালও খাবে না। তাই ধ্রুব মাথা নেড়ে বলে, হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুবর দুষ্টু কথায় সকাল লাজুক লাজুক মুখ করে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা যখন পানি নেওয়ার জন্য আসছিলেন, যুগলের এই মিষ্টি ভোজনে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখে থাকে। সকাল আর ধ্রুব দুজনে বিছানায় শুয়ে আছে। এতদিন দুজনে দুপাশে ফিরে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি হয়ে শুয়েছে। ধ্রুবর হাতে সকালের বেনি। সকাল অকারণেই লজ্জা পায়। ধ্রুবর গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে, দেখেই কিনা আজকে লজ্জা বেশি পাচ্ছে। ধ্রুব এক নজর সকালের দিকে তাকিয়ে অকারণেই লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুবর ঘোর লাগা গলায় বলল, শুনো না, হুম, একটা কথা বলে রাখবে? বলেন, রাখবো। ধ্রুব বাচ্চাদের মতো আবদার করে বলল, তোমার গালে একটু চুমো খেতে দিবা? সকালের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে। নাকের ডগায় লজ্জার শিরশিরনি দেয়। এত আদর নিয়ে আবদার করলে কি ফিরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবর দিকে তাকায়। জন্ম উপোস ধ্রুব গোগ্রাসে সেই চোখের ভাষা গিলে নেয়। একটু এগিয়ে আসে। সকালের ঠোঁট তীর তীর করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষালী উত্তপ্ত ঠোঁট ছোঁয়ায়। শুধু পরশ দিয়েই থামে না, নরম গালে নাকটা ঘষে, গালও ঘষে দেয়। ফিসফিস করে বলে, জানো, তোমাকে লাল টমেটো না বলে লাল অ্যাপল বলা উচিত। অ্যাপলের মতো। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় সকাল তখন দিশেহারা। ধ্রুবর পাগল করার কথা শুনে নরম গালে ছোট দাড়ির খোঁচায় আবেশে অস্পষ্ট স্বরে ঘুঙ্গিয়ে ওঠে। ধ্রুবর এখন মনোয়ারের সামনে সকালের সাথে কথা বলতে, তাকাতে বা হাসতে খুবই লজ্জা লাগে। ওই যে বিয়ে করব না করে খুব লাফিয়েছিল, মেয়ে ছোট, হেন তেন বলেছিল, তাই মনোয়ারার সুযোগ পেলেই খোঁচা মারে। এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমি আসো একসাথে খাই। তখন মনোয়ারা রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে বসবে কেন? ও ছোট মানুষ, আমার বেশি শখ, তাই আমি বাচ্চাটা ধরে বেঁধে নিয়ে এসেছি। তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে। ধ্রুব মাথা চুলকে খাবার খায়। সকাল পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসে। কালকে রাতে কথা বলতে বলতেই ধ্রুব ঘুমিয়ে পড়েছিল। খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতের কথা মনে হতেই সকালের হাত পা ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথাকে ফোন দিল।
ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল সেট দেয়া জরুরি। মনোয়ারা ফোন ধরে বলল, আম্মা আমার কাছে আছে আব্বা। ধ্রুব হেসে বলল। আম্মা তোমার ধরে আনা বাচ্চাটাকে আজকে একটু ধার দিতে পারবা? ধ্রুবর কথার ধরনে মনোয়ারা নিজেও হেসে দেয়। কেন, ধার নিয়ে কি করবি? ধ্রুব আমতা আমতা করে বলে। বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, এই আর কি। মনোয়ারা বলে, আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা থেকে ও মাথা দেখাতে পারবো। তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো। ধ্রুব থেমে আবার বলে, প্লিজ আম্মা, বিকেলে তোমার এই বাচ্চাটাকে রেডি করে দিও। মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতে সকালও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এবার মনোয়ারা সকালের কাছেই দেয়। ধ্রুব বলে, বাচ্চা বউ, চুলগুলো একটু বেনি টেনে করবেন, চোখে একটু কাজল, মনে থাকবে। সকাল ছোট্ট করে জবাব দেয়। জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে। সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চায়? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি। সকাল নিজেও খুশি। কিছুক্ষণ পরে মনোয়ারা সকালকে একটা তাঁতের কাপড় দিলেন। কালো শাড়ির মাঝে লাল লাল ফুল। সকাল মুগ্ধ চোখে শাড়িটা দেখে। এই শাড়িটা পরলে কি ধ্রুব মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে? ভাবতেই সকালের মনে ভালো লাগার প্রজাপতি ওড়ে। এই প্রথম সকাল ধ্রুবর সাথে কোথাও যাবে। রেডি হয়ে আয়নায় নিজেকে দেখে আর মুচকি মুচকি হাসে। লোকটা তার কাছে আসলেই কই থেকে জানি ঝুপঝুপিয়ে লজ্জারা ছুটে আসে। মিনিট 5 পরে ধ্রুব আসে। সকালকে দেখে হাসি হাসি মুখে তাকিয়ে থাকে। কালো কাপড়ে দুধে জানতে চায়। কেন, আমাকে দেখেননি? ধ্রুব আসতে বলে। না। সকাল অবাক হয়ে বলে, কেন? আসলে তোমার ছোট বোনকে দেখে ভাবছিলাম সেই পাত্রী, তাকে মোটেই আমার কাছে পাত্রী পাত্রী লাগেনি, ছোট বোন লেগেছে, তাই রাগে কষ্টে বউয়ের মুখ দেখিনি। সকাল অবাক হয়ে মুখ হা হয়ে যায়। তার মানে আপনি আমার বউ সাজে একবারও দেখেননি? ধ্রুব মাথা চুলকে বলল। না। সকালের হঠাৎ খুব অভিমান হয়। মুখ ঘুরিয়ে বলে, দেখেননি যখন আর দেখাও হবে না। ধ্রুবর বোধ হয় সকালের অভিমান চোখে পড়ে। অভিমান কাটাতে সামনে ঝুঁকে বলে, তোমার আমি একটা নাম দিয়েছি। সকাল জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকাতে বলে, বেনি বউ। ধ্রুবর কথা শুনে সকালের অভিমানে ভাটা পড়ে।
চুলের বেনি সামনে টেনে আনে। ধ্রুব সামনের দিকে তাকিয়ে বলে, সকাল, সংসারে সুখ শান্তি কিভাবে হয় বলতে পারবে? সকাল তাকায়। ধ্রুব বলে, সংসারে শান্তি আনতে হলে প্রথমত স্বামী স্ত্রী মিল মোহাব্বত থাকতে হয়। একে অপরের কাছে হাসি কান্না, সুখ দুঃখ, রাগ অভিমান সব শেয়ার করবে। মনে করো আমার রাগ হলো, আমি তোমাকে রেগে কথা বলে দিলাম, তুমিও যদি সাথে সাথে তর্ক করো, আমাকে ফিরিয়ে জবাব দাও, তাহলে আমার রাগ কিন্তু আরো বেড়ে যাবে, তাই না? তাহলে তুমি কি করবে? আমি রেগে গেলে চুপ থাকবে, আমার রাগ কমে গেলে, মাথা ঠান্ডা হয়ে গেলে আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিবে। তোমার ক্ষেত্রে একই রকমটাই থাকবে, বুঝছো? ধ্রুবর বোঝানোর ভঙ্গি সকালের খুবই ভালো লাগে। কথাগুলো মনোযোগ দিয়েই শুনে মাথা নেড়ে বলে, বুঝেছি। একে অপরকে সন্দেহ করা যাবে না, কোনো ঘাটতি সামনে পড়লে দুজনেই সবকিছু বিস্তারিত বলতে হবে। আচ্ছা। সকাল, আমরা একে অপরের শান্তির কারণ হব, টেনশন বা ভয় না, ওকে? আচ্ছা। তুমি কিছু বলো। আচ্ছা, আমাকে কি বোন টাইপ লাগে না? ধ্রুব ঠোঁট কামড়ে হাসে। মোটেই না, তোমাকে দেখলে আমার আদর করতে ইচ্ছে করে, আপেলের মতো। ধ্রুব কথা শুনে সকাল দু হাত দিয়ে মুখ ঢেকে রাখে। সকালের এত লজ্জায় আকাশও বুঝি লজ্জা পেল। তাই তো সন্ধ্যায় কনে দেখা আলোয় সকালের লজ্জার চাদর হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ধ্রুব সকাল দুজনেই ভিজে যায়। সকাল উঠতে চাইলে ধ্রুব আটকায়। চা বিক্রেতার কাছ থেকে একটা পলিথিন নিয়ে মোবাইল মানিব্যাগ পেঁচিয়ে পকেটে রেখে সকালকে নিয়ে ঠায় বসে থাকে। সকাল পাগলের পাগলামি দেখে বলে, ভিজে যাচ্ছি তো। বৃষ্টির পানি পড়ে সকালের ঘন পাপড়ি কেমন জড়ানো দেখাচ্ছে। কপালের ছোট চুল গালে লেপটে গেছে। ধ্রুব সেদিকে তাকিয়ে বলল, আজকে আমার জন্য না হয় ভিজলে। সকাল আর কিছু বলে না। শ্যামবর্ণের পুরুষটির দিকে আর চোখে তাকায়। লোকটা আসলেই সুদর্শন। গভীর চোখে যখন সকালকে পর্যবেক্ষণ করে তখন সকালের বুক কাঁপে। ধ্রুব এই বৃষ্টির মাঝে সকালকে মুগ্ধ চোখে দেখে। সকাল মাথা নিচু করে বিড়বিড় করে, ইস, এত সুন্দর কেন উনি? দুজনে কাক ভেজা হয়ে বাসায় আসে। ভিজে আসার জন্য মানোয়ারা ধ্রুবকে বকা দেয়। যদি জ্বর আসে, অবশ্য বকা দেয়াই দরকার। এখন এ জ্বরে ধাত ভালো না। কি থেকে কি হয় ধ্রুব পাত্তা দিল না। কিন্তু ওনার কথাই ঠিক হলো। রাত 12টার দিকে ধ্রুবর গা কাঁপিয়ে জ্বর আসে। সকাল তখন ঘুমে কাদা। ধ্রুবর খুব ঠান্ডা লাগছিল। দুজনে দুই কম্বলে থাকার কারণেই সকাল টের পেল না ধ্রুব থরথর করে কাঁপছে। ধ্রুব আর ডাকলো না। অনেকক্ষণ পরে ধ্রুব আর সইতে না পেরে নিভু গলায় সকালকে ডাকলো, সকাল, এই সকাল। সকাল আর চোখে মেলে তাকায়। ধ্রুব আস্তে করে বলে, ওয়াইড্রোবের ফার্স্ট এড বক্সে নাপা অ্যাপেলের আছে, এনে দাও না প্লিজ। সকালের ঘুমন্ত মস্তিষ্কে জেগে উঠতে কিছুটা সময় লাগে। নাপার কথা মাথায় ঢুকলে লাফিয়ে উঠে বসে। নাপা? নাপা কেন? কি হয়েছে? ধ্রুব বলল, শরীরটা একটু গরম লাগছে, তাড়াতাড়ি দাও প্লিজ। সকাল ধ্রুবর কপালে হাত রেখে চোখ বড় বড় করে বলল, ও মা, আপনার তো গা পুড়ে যাচ্ছে। ধ্রুব আসতে বলে, এসব কিছু না সকাল। সকাল বিছানা থেকে নেমে বলে, মাকে ডাকি? না, এত রাতে ডাকলে খালি জেগে টেনশন করবে, তখন ওনার প্রেশার বেড়ে যাবে। সকাল নাপা দিলে ধ্রুব খায়। সকাল জিজ্ঞাসা করে, বেশি খারাপ লাগছে? ধ্রুব বলল, আরে না। সকাল ধ্রুবর পাশে এসে দাঁড়ায়। লোকটা সন্ধ্যাতেও ঠিক ছিল। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধালো। এত জ্বর নিয়েও কেমন শক্ত হয়ে বসে আছে। সকাল মোলায়েম কলায় বলল, কিছু খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, বানিয়ে দিই। ধ্রুব সকালের হাত টেনে ধরে তার কাছে বসায়। ধ্রুবর শরীরের তাপে সকালের গা পুড়ে, সাথে পুড়ে চঞ্চল মন। সকাল ধ্রুবর দিকে তাকালে ধ্রুব বলল, ভয় পাচ্ছ? সকাল ধ্রুবর গভীর চোখে তাকিয়ে দেখে সেখানে অজানা ছবি আঁকা, যে ছবি সকাল কখনো দেখেনি। তাই হয়তো বুঝতে পারছে না। সকাল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আপনি শুয়ে পড়ুন, তাহলে ভালো লাগবে। ধ্রুব সকালের কথা শুনে চুপচাপ শুয়ে পড়ে। সকাল পাশে গিয়ে শুয়ে পড়লে ধ্রুব আস্তে করে বলে, তোমায় একটু ছুঁয়ে দিই। সকাল হাত বাড়িয়ে ধ্রুবর কপালে হাত রাখে। জ্বর বেড়েছে। আপনি একটু ঘুমোতে চেষ্টা করুন। ধ্রুব কিছু না বলে হাত বাড়িয়ে কমলার কেয়ার মতো ঠোঁট ধরে। সকালের ঠোঁট তিরি তিরি করে কাঁপে। ধ্রুব সকালের কাঁপাকাঁপি দেখে মুচকি হাসে। ভয় পাচ্ছ কেন? সকাল হাত দিয়ে জামা খামচে ধরে। হৃৎপিণ্ডটা এত জোরে লাফায় কেন? আজকে যে অনুভূতি সকালকে দোলা দিয়ে যাচ্ছে, এটা নতুন।
সকাল কি ধ্রুবর সান্নিধ্য পেয়ে বড় হয়ে গেল? ধ্রুব ঠোঁট থেকে হাত সরিয়ে নেয়। দুজনে দুই বালিশে শুয়ে একে অপরকে পাগলের মতো দেখছে, অনুভব করছে। অনুভূতিরা কত প্রখর। ধ্রুব চাইলেই মিলেমিশে একাকার হতে পারে, কিন্তু হচ্ছে না। সে চায় তার পাখিটা নিজেই আসুক, পাশে এসে সুখের খোঁজ করুক। ধ্রুব গভীর নেশা জড়ানো চোখে ধ্রুবতারার মতোই সকালের বুকটা কুচিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। সকাল কাতর চোখে তাকিয়ে থাকে। একই অনুভূতি, একই যন্ত্রণা, এর শান্তি কোথায়? ধ্রুবর নেশা জড়ানো চোখে সকাল আর তাকাতে পারে না। হাত পা ঝিনঝিন করছে। বাথরুম থেকে পানি এনে ধ্রুবর মাথার কাছে বসে জলপট্টি দেয় আর ফিসফিস করে বলে, আমি আছি তো, পরে দেখতে পারবেন। এখন ঘুমান প্লিজ, আর তাকাবেন না। ধ্রুব প্রচণ্ড জ্বর নিয়েও হাসে। পাখিটা কি লাল নীল অনুভূতি ঝাপটে ধরেছে। ধ্রুব তারপরেও সকালকেই দেখে। এই গভীর চোখে জড়ানো দৃষ্টি সকাল আর সহ্য করতে পারে না। তাই হাত দিয়ে ধ্রুবের দুই চোখ বন্ধ করে বলে, আজকে আর তাকানো যাবে না। না ছুঁয়ে অনুভূতির বহর বাড়ানো যায়, স্বপ্নের রাজ্যে ওঠানামা করা যায়, যেটা সকাল আর ধ্রুব করছে। ধ্রুব তার সকালকে শিখাচ্ছে, অনুভব করাচ্ছে। এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছে স্বর্গসুখের সিঁড়িতে। ধ্রুব সকালের কোলে শুয়ে বলে, এখানেই থাকি। সকালের জন্ম হয়েছিল কুয়াশা পড়া সকালে। চারদিকে কুয়াশার ঝাপসা হয়েছিল, পাখির কিচিরমিচির, কুয়াশায় ডাকা সকাল, সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল। তখন বাচ্চাটা তার স্বরে কেঁদে জানান দেয় সে এসে গেছে এই মায়ার পৃথিবীতে। তারেক আশ্চর্য হয়ে বাচ্চাটাকে দেখল। কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয়। শীতের সকালের সাথে মিলিয়ে বাচ্চাটার নাম রেখে দিল সকাল। সকালের মুখেও সবসময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মন একটুও ভালো নেই। আকাশে আজ স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে। দুঃখে মুখে দাঁড়িয়ে আছে ধ্রুবর কিছুটা দূরে। সকালের দিকে ধ্রুবর জ্বর কিছুটা কমে, কিন্তু সারা শরীরে প্রচণ্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার জানায় কোনো ছুটি পাওয়া যাবে না। তাই ধ্রুব চুপচাপ রেডি হয়ে নেয়। পরের চাকরি করে, কিছুই করার নেই। সকাল পাশেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ধ্রুব হাত ধরে কাছে টেনে নেয়, এক হাতে গালে ধরে বলে, তুমি এভাবে মন খারাপ করে আসো কেন? ধ্রুবর শরীরটা আসলেই খুব খারাপ। সবসময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরও অফিসে যেতে হবে ভেবেই সকালের কান্না পাচ্ছে। এই কয়দিনেই ধ্রুব সকালের ছোট মনে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন গড়ার বাকি। জ্বর আছে কিনা দেখার জন্য সকাল উঁচু লম্বা ধ্রুবর কপালে হাত ছোঁয়ায়। এখনো হালকা জ্বর বিদ্যমান। সকাল আদেশের সুরে বলল, আজকে অফিসে যেতে হবে না। ধ্রুব সকালের লম্বা বেনি হাতে পেঁচিয়ে নেয়। ম্যাডাম, অফিস না গেলে চাকরি যে চলে যাবে। সকাল ধ্রুবর গভীর চোখে তাকায়, কেমন লাল হয়ে আছে। শরীরের থেকে চাকরি বেশি বড়। সকালের অভিমান হয়। চলে যাক। ধ্রুব হাসে। চাকরি চলে গেলে বউকে খাওয়াবো কি? সকাল ছোট্ট বাচ্চার মতো করে বলল। খেতে হবে না। ধ্রুব চুপচাপ তার বইয়ের ছেলে মানুষই দেখে। তারপর গাল টেনে বলে, তাড়াতাড়ি চলে আসবো শোনা। তুমি মায়ের সাথে গল্প করো, বই পড়ো, সময় কেটে যাবে। তারপর খুব নরমভাবে কপালে একটু চুমু দিয়ে বেরিয়ে যায়। সকাল কাঁপতে থাকা হাত দিয়ে চোখে হাসে। লোকটা এত ভালো কেন? সকালকে যেন সবকিছু হাত ধরে শিখিয়ে দিচ্ছে। অফিস থেকে এসে ধ্রুব বিছানায় বসে আছে। সকাল আসলে কাছে ডাকে। তারপর একটা শপিং ব্যাগ সকালের হাতে দিয়ে বলে, এটা তোমার। সকাল ব্যাগ থেকে মোবাইল সেট বের করে। মোবাইল দেখে সে খুবই খুশি হয়। ধ্রুব সকালের হাত টেনে কাছে বসায়, চোখে চোখ রেখে বলে, এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দিবে। সকাল খুশি মনে বলে, আচ্ছা। কি করলে সারাদিন? সকাল মাথা নেড়ে বলল, মায়ের সাথে একটু কাজ করেছি আর উপন্যাসে বই পড়েছি। ধ্রুব হাতে হাত রেখে বলল, সকাল, আমি আমার মা বাবার একমাত্র ছেলে, তো ওনারা তোমার থেকে একটু বেশি আদর যত্ন আশা করবেই। মুখে না বললেও তুমি করবে। আম্মা তো তোমাকে রান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না, আর ধোয়া মোছা সব তো ছোট বুয়াই করে। তুমি কি করবে? তুমি এই কাজগুলো করতে পারো। সকালে আব্বা আম্মাকে চা বানিয়ে দিলে, খাবার বেড়ে দিলে। আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে। মাঝে মাঝে নিজেই জোর করে রান্না করতে চাইবে। বলবে, মা আপনি বসে বসে আমাকে দেখিয়ে দিন, আমি করে দিই। আব্বা আম্মার রুম গুছিয়ে দিলে, আম্মার প্রেশার বাড়ে কিনা খেয়াল করে তেঁতুলের শরবত বানিয়ে খেতে দিলে।
এখন শীতকাল, একটু গরম পানি করে ওনাদের রোজু করতে দিতে পারো। আব্বা প্রতিদিন রাতে আদা চা খায়, ওনার চা বানিয়ে দিলে উনি খুব খুশি হবে। আব্বা আমার সাথে গল্প করবে। মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খুঁজে, বুঝছো? সকাল মাথা নাড়ে। ধ্রুব আবার বলে, সকাল, আমার খেয়াল যত্ন করো আর না করো, আব্বা আম্মার দিকে খেয়াল রাখবে। তুমি তো জানোই ওনারা কেমন, তোমাকে কত শখ করে এনেছে। তুমি প্লিজ তাদের একটু ভালোবেসো। ধ্রুব খুব সুন্দর করে সকালকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। সকাল এগুলো মনোযোগের সহিত মাথায় গেঁথে নেয়। ধ্রুব সকালের গালে লেপ্টে থাকা চুল কানের পেছনে গুজিয়ে দেয়, আদর করে বলে, আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক। সকাল সাথে সাথেই বলল, হব। আচ্ছা, কালকে রিক্সার হুড়ের ব্যাপারে জানতে চাইবে না? সকাল বলে, আপনিই তো বললেন না। তুমি আসলেই বুঝুনি? না, এত দাম কেন? ওই খাওয়া দাওয়া করে আর কি, এই জন্য। সকাল অবাক হয়ে বলল। রিক্সায় খাওয়া দাওয়া? সকালের সোজা সোজা কথায় ধ্রুব খুব মজা পায়। এই খাওয়া সেই খাওয়া না, আছে কিছু কিছু ব্যাপার। সকাল অবিশ্বাস চোখে তাকিয়ে থাকে। মানে রিক্সায় এসব কিভাবে? সি! ধ্রুব সকালের মুখ দেখে হেসে দেয়। সকাল এখন অনেক কাপল আছে, রিক্সা এসে উল্টাপাল্টা করে। ছি ছি করে সকাল মাথা নাড়ায়। ধ্রুব হেসে কাতর গলায় ডাকে, সকাল। সকাল প্রশ্ন চোখে তাকালে ধ্রুব বলে, মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দাও। সকাল তার মোলায়েম হাতে ধ্রুবর মাথায় হাত বুলিয়ে দেয়। ধ্রুব আবেশে চোখ বন্ধ করে আছে। সকাল মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায়, এত ভালো বুঝদার স্বামী তার কপালে দেয়। জানি না তো। ধ্রুবর বিষাক্ত ইচ্ছেরা আবারও জেগে ওঠে। দেহ নাড়িয়ে মন কাঁপিয়ে অনুভূতিরা উল্টাপাল্টা ছুটে চলে। সে বউটাকে কিভাবে বুঝাবে? ধ্রুব যে তাগড়া যুবক, বিষাক্ত ইচ্ছারা তাকে বেশ জ্বালায়। সকাল আগে থেকে একটু ফ্রি হয়েছে, কিন্তু তারপরেও সকালের মাঝে স্পষ্ট সংকোচের দাগ দেখা যাচ্ছে। ধ্রুব সরে এসে গ্রিলে মাথা ঠেকিয়ে সকালের দিকে তাকায়। ধ্রুবর চোখের ভাষাটা সত্যি সকালের বুকটা পুড়িয়ে দিচ্ছে। তলপেটে প্রজাপতির ঝাঁক উড়ে উড়ে সুরসুরি দিচ্ছে। কেমন মাতাল করা আশায় মন মেতে ওঠে। সকালও সমান্তালে ধ্রুবকে দেখে। ধ্রুব যেন চোখ দিয়েই তার পিচ্চি ছাত্রীকে শিখাচ্ছে, চিনাচ্ছে, জাগিয়ে তুলছে। সকালের ছটপটানি ধ্রুবর চোখে পড়ে। গভীর গলায় বলে, এত ভয় পাও কেন? সকাল হেসে বলল, ভয় পাই না। ধ্রুব হাত মুড়ে দাঁড়ায়।
ফিসলে হেসে বলল, তাই? সকাল নিজেও হাসে, মাথা নাড়িয়ে বলে। হ্যাঁ। ধ্রুব সকালকে ভয় দেখাতে পিছনের দেয়ালের দিকে ঠেলে দেয়। তারপর সকালের সামনে দাঁড়িয়ে বলে। এখন ভয় পাচ্ছ? সকাল মাথা নাড়িয়ে বলে। মোটেই না। ধ্রুব সকালের নরম শরীরের সাথে একটু চেপে দাঁড়ায়, বিড়বিড় করে বলে। এখন? সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। ধ্রুব সকালের নরম কোমল ঠোঁটের কাছে নিজের পুরো ঠোঁট এগিয়ে নেয়। দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধ্রুব চোখ দিয়েই পাগল করার ইচ্ছে সঁপে দেয়। সকাল দ্রুত মাথা নেড়ে না করে। দুজনের নিঃশ্বাসের মধুর আলিঙ্গন হয় না শুধু তাদের। ধ্রুব এখন মোটেও মজা করছে না। তিরতির করে কাপা ঠোঁট তাকে চুম্বকের মতো টানছে। ধ্রুব ফিসফিস করে বলল, একবার প্লিজ, একবার। সকাল অস্পষ্ট স্বরে কিছু একটা বলে। সে কথা ধ্রুবের কাছে বোধগম্য হয় না। সে ঘন শ্বাস পেলে ঠোঁট ছুঁয়ে দেয়। সকাল চোখ বন্ধ করে থাকে, অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ড ছুটে চলছে। ধ্রুবর একবার ছুঁয়ে মন ভরে না, আরেকবার ছোঁয়। তখনই মিসাইলের মতো মনোয়ারা সকালকে ডেকে ওঠে রাতের খাবার খেতে। ধ্রুব আরো শক্ত করে সকালকে ধরে বলে, পরে যেও প্লিজ। সকাল ধ্রুবর কথা শোনে না। সে যেতে পারলেই বাঁচে। মশরামুচি করে ধ্রুবর কাছ থেকে ছুটে চলে যায়। দূরে গিয়ে বুকে থুথু ছিটিয়ে পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধ্রুব অসহায় মুখ করে তাকিয়ে থাকে। তার মায়ের উপর খুব রাগ হচ্ছে। এমন মুহূর্তে কেউ ডাকে? বাচ্চা বিয়ে করিয়েছে, এখন বাচ্চাকে বুঝি ছোঁয়াও যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা। দুপুরের দিকে সকালের প্রচণ্ড প্যাথে ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে মনোয়ারাকে জানায়। তিনি তখনই প্রয়োজন সামগ্রীর ব্যবস্থা করে দেয়। সব সময় সকালের প্রচণ্ড পেট ব্যথা হয়। মায়ের কাছে থাকাকালীন সারাক্ষণ মায়ের কাছে শুয়ে থাকতো। মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান প্যান করে এটা সেটার আবদার করত। তার শাশুড়ি ফ্রি মানুষ, সকালকে খুবই ভালোবাসে আর যত্ন করে। উনি সকালকে গিয়ে শুয়ে থাকতে বললেন। মনোয়ারা মনে পড়ে তার নতুন বউ হয়ে আসার পরের গল্প। প্রেম করেই বিয়ে করেছিল দুজনে, কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় প্রতিটা কাজে মনোয়ারাকে খোঁচা দিয়ে কথা বলতেন। মনোয়ারা আশাদের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন। না পারতেন সইতে, না পারতেন মা বাবাকে বলতে। বাবা মাকে কিভাবে বলতো নিজের পছন্দেতে বিয়ে করেছে তো? আসাদ অবশ্য ভালো ছিল, সে বুঝতে পারত মনোয়ারার কষ্ট হচ্ছে, তাই ওনাকে বোঝাতেন, ভালোবাসার কষ্টটা ভুলিয়ে দিতে চাইতেন। মান্থলির ব্যথায় যখন কান্না করত তখন ওনার শাশুড়ি বলতেন, এসব কাজ না করার ধান্দা, যত সব ঢং। মনোরা ব্যথা নিয়ে নিজেই কাজ করত। মাঝে মাঝে আসাদ মায়ের থেকে লুকিয়ে এটা সেটা করে দিত। তারপর আরেক সমস্যা হলো, মনোয়ারের বাচ্চা হয় না। 10 বছরেও যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি আসাদকে আবার বিয়ে করাতে চাইলে আসাদ না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে আসাদ মনোয়ারাকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরেই মনোয়ারের কোলজোরে আসে মিতু, ধ্রুব। দুজনের সে কি আনন্দ! শেষ বয়সে অবশ্য তার কাছেই তার শ্বশুর শাশুড়ি ছিলেন। উনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন, কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, সেটা ভুলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে বা একটু বইয়ের সম্মান দিয়েছে। সবসময় কাজের মেয়ের মতোই ব্যবহার পেয়ে মনোয়ারা ভেবেছেন, আমার ছেলের বউ আমার আরেক মেয়ে হবে, কখনো কষ্ট দিব না, বুকে আগলে শিখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলব। আমি যেই কষ্টগুলো পেয়েছি আমার বউকে কখনোই এই কষ্টগুলো পেতে দিব না। ধ্রুবর অফিস থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়। আজকে একটু বেশি কাজ ছিল। বাসায় এসে সকালের শুকনো মুখ দেখে সকাল মুখ শুকনো করেই সবার সাথে খেতে বসলো। অল্প খেয়ে উঠে গেল। ধ্রুব চুপচাপ দেখলো, রুমে গিয়ে দেখে সকাল শুয়ে ঘুমিয়ে গেছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ধ্রুব বুঝলো না। ভাবলো শরীর খারাপ লাগছে হয়তো তাই। বইয়ের সঙ্গ না পেয়ে ধ্রুব মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। সকালের পেটের ব্যথা অসহ্য লাগছে। দাঁতে কামড়ে সহ্য করে মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বুলিয়ে দিলেই যেন ব্যথাটা নিমিষেই দূর হয়ে যায়। ফুপিয়ে কেঁদে ওঠে। শব্দ না হলেও হালকা ফুপানো শোনা যায়। ধ্রুব উঠে লাইট জ্বালিয়ে সকালের সামনে এসে ফ্লোরে বসে অবাক হয়ে বলে, তুমি ঘুমোনি? সকাল হাত দিয়ে মুখে ঢেকে ফেলে। কাঁদছো কেন?
বাবা মাকে মনে পড়ছে? সকাল কিছু বলে না। ওনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি যে নির্দ্বিধায় সব বলা যায়। আড়ষ্ট হয়ে সকাল চোখ বন্ধ করে নেয়। ধ্রুব শান্ত হয় না। সে থাকতে তার এত আদরের বউ কান্না করবে কেন? দেখি, উঠে বসো তো। ধ্রুব সকালকে টেনে বসায়। মুখোমুখি বসে সকালের হাত তার দুহাতে মুঠোয় নিয়ে আদর মাখিয়ে বলল, দেখি তো কি হয়েছে। আমাকে না বললে আমি বুঝবো কি করে? সকাল আস্তে করে বলল, এমনি। মিথ্যা বলা লাগবে না, সত্যিটা বলো। সকাল জানে ধ্রুব সত্যিটা বের করবেই। সে আস্তে করে বলল, পেট ব্যথা। ধ্রুব ব্যস্ত হয়ে বলল। হঠাৎ পেট ব্যথা কেন? কখন থেকে? সকাল বিব্রত বোধে চোখ নামিয়ে নেয়। ধ্রুব বুঝতে পারে ব্যথাটা কিসের। কিছুক্ষণ চুপ করে বলল, কখন শুরু হলো? ধ্রুব বুঝে গেছে। কিভাবে বুঝলো? সকালের এবার লজ্জায় মরে যাবার অবস্থা। চোখের মনি এদিক সেদিক ঘুরায়। ধ্রুব সকালে লজ্জা দেখে বলে, সকাল এসব হওয়া স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমি তোমার হাজবেন্ড, আমাকে সব বলবা। বেশি কষ্ট হচ্ছে? ধ্রুব সব কথা এত সহজ স্বাভাবিকভাবে কি করে বলে? সকাল চুপ থাকে। ধ্রুব সকালের হাতে আলতো চাপ দিয়ে বলল, বেশি ব্যথা করছে? প্রচন্ড ব্যথা করছে। সকাল মাথা নাড়িয়ে কেঁদে দেয়। সকালকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না। কাছে টেনে এক হাতে ঝরিয়ে ধরে বলে, মা দিয়েছে। ধ্রুব সকালের চোখের পানি মুছে বলল, দেখি, কে দেখি অবস্থা করেছো মুখে। যাও, ফ্রেশ হয়ে আসো। সকাল ফ্রেশ হয়ে আস্তে আস্তে ধ্রুব রান্নাঘরে যায়। পাতিলে পানি নিয়ে চুলোয় বসায়। সচরাচর তার আব্বাকে দেখেছে পানি গরম করে হট ব্যাগে নিয়ে তার আম্মাকে দিতে। আজকে সে দিবে তার বাচ্চাটাকে। সকাল ধ্রুবকে রুমে না পেয়ে বেরিয়ে এসে রান্নাঘরে পায়। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? ধ্রুব বলল, একটা হট ব্যাগ ইউজ করো, তুমি পেটে রাখলে আরাম পাবে। ধ্রুবর এই ছোট ছোট খেয়াল যত্নগুলো সকালের মনে ভালোবাসা বাড়ায়। নিজেকে খুব ভাগ্যবতী ভাবায়। চুলোয় বসানো পানির দিকে তাকিয়ে থাকে। ধ্রুব আবার বলে, তখন ভাত খেতে পারলে না, কিছু খাবে? সকাল দুষ্টমি করে বলল, খেলে কি রান্না করে খাওয়াবেন? বলেই দেখো। সকাল ভেবে বলল, নুডলস খাবো। ধ্রুব মাথা নাড়িয়ে হাসে আর বলে, যাক বাবা, পাড়া জিনিসই খেতে চাইলে। ধ্রুব নুডলসের সামগ্রী রেডি করে। সকাল এগিয়ে পাশে এসে দাঁড়ায়। কেন, আর আর কিছু রান্না করতে পারেন না? ভাত, ডাল, আলু ভর্তা, মাছ, ভাজি, নুডলস, কফি, এগুলোই পারি। আমার শিখেছে, একা থাকলে যেন চলতে পারি। সকাল অবাক হয়ে ধ্রুবর কথাগুলো শোনে। তারপর বলে আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন, কিছু বলবে না? ধ্রুব জিভ দিয়ে এরকম শব্দ করে বলল, কিছু বলার কি আছে? আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি। আমাদের গ্রামে হলে বলতো বউয়ের নেওটা, আঁচলে নিচে পড়ে থাকা পুরুষ। সকালের কথা শুনে ধ্রুব হাসে, মাথা নেড়ে বলে, বউয়ের নেউটা হব না তো পাশের বাড়ির ভাবির নেউটা হব? সকাল মুগ্ধ চোখে ধ্রুবকে দেখে। শ্যামবর্ণা গায়ে কালো গেঞ্জি ভেতর দিয়ে বলিষ্ঠ দেহ নজর কাটছে। ধ্রুবর সাথে বিয়ে হওয়ার পর থেকেই সকালের নজর নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চুপি চুপি ধ্রুবর আগাগোড়া গোগ্রাসে গেলে, এটা কি ভালো কথা? ধ্রুব আর চোখে বালিকার সুচালো দৃষ্টি দেখে মনে মনে হাসে। রান্না শেষ হলে সকাল খায়। খেয়ে খুব প্রশংসা করে। ধ্রুব প্রশংসা শুনে খুব খুশি হয়। তারপর ধ্রুব আর সকাল দুজনে বিছানার মধ্যিখানে বসে। ধ্রুব তার বুকে হেলান দিয়ে সকালকে বসিয়ে পেটে হট ব্যাগটা রাখে। সকাল মাথা নামিয়ে মুচকি হাসলে ধ্রুব বলে, সুন্দরী, এসো না, এসো না। যা কষ্ট দিচ্ছ সারা জীবন মনে থাকবে। ধ্রুব সান্নিধ্যে সকালের মন ভালো হয়। সব কথাই মন্ত্র মুগ্ধের মতো শুনল। বিড়বিড় করে বলে, কি কষ্ট দিলাম? ধ্রুব মাথা কাজ করে সকালের মুখের দিকে তাকিয়ে বলে, যদি সেটা বুঝ